আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আসসালাম ভাইয়া। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা সবার? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হবে? হ্যাঁ, আমাদের রেকর্ড হবে এবং আপনাদেরকে দিয়ে দেওয়া ওকে, হবে। থ্যাংক ইউ। কাইন্ডলি আমরা প্রথমে একটু কথা বলি, আর এর ওকে, থ্যাংক মধ্যে ইউ। আপনারা আপনাদের সকলের নাম এবং ইমেইল একটা করে মেসেজ দেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নাম আর ইমেল নাম্বারটা একসাথে মেসেজ করি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, একসাথেই করবেন। প্রথমে ভাইয়া নাম দেন। কোথায় মেসেজ দেবো, মানে মিটের চ্যাটে? হ্যাঁ, মিটের চ্যাটে নাম দেন এবং প্রথমে নাম দেন, তারপরে মিটের ইমেইল দেন। চ্যাট বক্সে দেবো ভাইয়া? হ্যাঁ, মিটের চ্যাট বক্সে দিবেন। বলছি ভাই মিটের ওকে, চ্যাট থ্যাংক ইউ বক্সে ভাইয়া। দিব? হ্যাঁ হ্যাঁ। ভাই স্পিকারটা একটু অফ করেন। আচ্ছা, আমরা টোটাল 9 জন আছি এখানে। আমি আপনাদেরকে একটা ফেসবুক গ্রুপের লিংক দিব, যে গ্রুপটাতে আপনারা জয়েন করবেন শুধুমাত্র মার্চেন্ট সেন্টারের জন্য। ঠিক আছে? এই গ্রুপে বাইরের কেউ থাকবে না। দ্বিতীয়ত মার্চেন্ট সেন্টারে আমরা একটা কথা বলেছিলাম, আমরা অন্যান্য জায়গায় ভিডিও বিক্রি করলেও আমরা মূলত লাইভ ক্লাস করব এবং সাপোর্টও পাবেন আপনারা। এখন এই সাপোর্টটা আসলে আমরা কোথায় দিব? সাপোর্টটা আমাদের গ্রুপে থাকবে এবং লাইভ সাপোর্ট যেটা, সেটা আমরা ক্লাস প্রতিদিন শুরু করার আগে যার যতটুকু সমস্যা থাকবে আমরা সেই সাপোর্টটা নিব। তারপরেও ক্লায়েন্ট সাপোর্ট বা ইনস্ট্যান্টলি কোনো কাজ পাইলে, মেসেজ পাইলে, এটা স্পেশালি আপনারা যে কয়জন আছেন। ঠিক আছে? কারণ ওই গ্রুপে গেলে দেখা যাইতেছে আপনারা যেটা পেইড কোর্সে পাচ্ছেন সেটা তারা ফ্রিতে নিতে যাবে। এই কারণে আমি আপনাদের প্রত্যেকের মোবাইল নাম্বার সেভ করে রাখবো এবং মেসেঞ্জারে আলাদা একটা গ্রুপ খুলবো। আপনাদের যদি সমস্যা হয় আপনারা যে কোনো সময় আমাকে নক করবেন, সমস্যা নেই, আপনাদেরটা রিসিভ করবো। অনেক সময় দেখা যায় যে মার্কেটিংয়ের যে স্টুডেন্টরা থাকেন, তো প্রচুর স্টুডেন্ট, প্রায় 1800-2000-এর মতো স্টুডেন্ট, এরা অনেক সময় ফোন দেয়, আমি ব্যস্ত থাকি, কথা বলতে পারি না। কিন্তু এইটার স্পেশালি এটা সবচেয়ে ভালো হবে, বিকজ আমাদের এই জিনিসগুলো তো অনেক ট্রিকি ব্যাপার, সো আমাদের হেল্প লাগবেই ভাই ফার্স্ট টাইম। সো সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা এরকম করলেই ভালো হবে। হ্যাঁ, আপনাদের এগুলো আমি একটু আলাদা করে রাখবো যাতে করে বুঝতে পারি যে কে ফোন দিচ্ছে বা কে মেসেজ দিচ্ছে। হ্যাঁ, এদেরকে আমার সাপোর্টটা দেওয়া জরুরি, এই জিনিসটা যেন আমি জি বুঝতে ভাই, পারি। থ্যাংক ইউ। ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আমি আমার ফেসবুকে লগ ইন করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা গ্রুপের লিংক দিব, সেই লিংকে জয়েন করবেন সবাই। জি ভাই, আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটা দিলেও ভালো হয়, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া তো অ্যাড হবে না। আমি দিচ্ছি। 5000 পূর্ণ হয়েছে ভাইয়ার। আমি দরকার পড়ে ফ্রেন্ড করে আপনাদেরকে ফ্রেন্ড করব। ঠিক আছে? ভাই আপনি কি মার্কেট প্লেসে জাস্ট খালি এই মার্চেন্ট নিয়ে কাজ করেন? না না, আর অনেক কাজ আছে। এই মামুন ভাইয়া, হ্যালো মামুন ভাইয়া। হ্যাঁ ভাই। এটা এটা তো রেকর্ডেড ভিডিও হবে না ক্লাসের সম্পূর্ণটাই? হ্যাঁ, সম্পূর্ণ ক্লাসে রেকর্ড পাবেন। আচ্ছা ঠিক আছে। তেমন আচ্ছা ঠিক আছে, আপনি তো মেসেঞ্জার লোক নিচ্ছেন। ভাইয়া সুযোগ সুবিধাগুলো অনেক ভালো লাগছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, বলেন। ভাই এই যে ক্লাসে ভিডিও গুলো তো একটা গ্রুপের মধ্যে প্রাইভেটলি একটা গ্রুপ খোলা দরকার না? হ্যাঁ, গ্রুপটা আমি আপনাদেরকে দিচ্ছি। আমার অলরেডি গ্রুপ ক্রিয়েট করা, জাস্ট আপনারা জয়েন করবেন। ওকে? জি ভাই, জি ভাই।
মাউন্ট ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, ওটা হচ্ছে এই যে ক্লায়েন্ট যে সময় নক দিবে সেই সময় তো হ্যাঁ, ওই আমরা কি মেসেঞ্জারে তো মেসেঞ্জারে সলভ করা হবে, প্রবলেম তো মেসেঞ্জারে সলভ করে দেবেন না আপনাদেরকে মিট দেবো, মিটের লিংক দেবো তখনই। স্ক্রিন যেহেতু- শেয়ারে নাকি? হ্যাঁ, স্ক্রিন শেয়ারের জন্য আমি আপনাদেরকে আলাদা যদি মিটের লিংক দেবো। ওকে ঠিক আছে ভাইয়া। আর ক্লায়েন্ট হ্যান্ডেলিং যেটা, ক্লায়েন্টের সাথে কথা বলা, ওটা জেনারেল যে আমাদেরই আছে সাপোর্ট আছে, ওটা যদি ওখানেই সম্ভব। ক্রিটিক্যাল কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে বুঝতে পারছি। জি, আমাদের যে সাপোর্টটা আছে না ক্লায়েন্টের সাথে কথা হ্যাঁ। বলার জন্য, যে 5 ঘন্টা মার্কেটিং এর সাপোর্ট, এখানে যেহেতু সম্ভব কথা বলা, কিন্তু আপনার গিগ খোলা, কাজটা ঠিক করে হ্যাঁ, হ্যাঁ, দেয়া, যে এগুলো সাপোর্টটা মেন সাপোর্টটা হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদেরকে আলাদা দেব। 9টাতে 1টা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ টোটাল কত? আপনারা সবাই মেসেজ দিয়ে দিচ্ছেন এখানে, হ্যাঁ ভাইয়া দিয়ে দিছি। আমি এগুলো একটু কপি করি। বা কিসের মেসেজ, আমি তো একটু লেটে আসছি। আচ্ছা, আপনি এই করেন, আপনার নাম, ইমেল নাম্বারটা এখানে মেসেজ করেন। আপনি আপনার মিট লিংকে মেসেজে দিয়ে আপনার নাম আর ইমেল নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা, ইমরান আলী ভাই, আপনি হচ্ছে আপনার দেন নাই, শুধু নেমটা দিচ্ছেন, মেইলটা একটু দেন কষ্ট করে। জি ভাই, যে নিচে দিছি আবার আচ্ছা আচ্ছা, বলে তখন ওই নামটা চলে গেছিল আর কি। পরে আবার নিচে দিছি। আচ্ছা, আমি এখানে মেইল পাইছি হচ্ছে 8 জনের, ঠিক আছে। তুষার আহমেদ, হ্যাঁ ভাই পরে দিয়েছেন, ঠিক আছে। তানভীর আহমেদ তামিম ভাই, আচ্ছা, সবার শেষে কে যেন জয়েন করলেন? আমাদের হচ্ছে আরো একজন আছে, উনি একটু জয়েন করতেছে, তারপর আমাদের মূল ক্লাসটা শুরু করছি। অন্তু সরকার নামে কি যেন জয়েন করছিল নতুন। মাউন্ট ভাইয়া ওই গ্রুপটা লিংক কি দিচ্ছেন ফেসবুকে? এটা কি ক্লাস শেষে দিবেন? না, দিচ্ছি, এখনই দিচ্ছি।
আচ্ছা ভাইয়া, ক্লাস শেষে একটু আমার একটা মানে মার্চেন্ট সেন্টার নিয়ে একটা প্রবলেম আসলো, একটু দেখে দিন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেবো না, ঠিক আছে। অন্তু সরকার আবার লিভ নিল। আচ্ছা দেখেন, আমি একটা ফেসবুক গ্রুপে দিছি, এটা একটু জয়েন করেন সবাই। জয়েন করেছি ভাই, অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, এই গ্রুপে আপনারা জয়েন করেন, আপনাদের ইমেইল এবং সবকিছু আমার কাছে আছে, আমি অ্যাকসেপ্ট করে দেব। এখন হচ্ছে আমরা আমাদের মূল ক্লাসে আসি, ঠিক আছে? আমার ভয়েস কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যদি পরবর্তীতে দেখতে যান তাহলে ভয়েস ক্লিয়ার না হলে আবার ঝামেলা আছে, ঠিক আছে? এখন কম বেশি আমরা গুগল মার্চেন্ট সেন্টার সম্পর্কে অনেকেই জানি, তারপরেও একটু এক্সট্রা এক্সপ্লোর করতে হয়, যেটা আসলে যারা নতুন, অনেকেই একটু ডিপলি জানে না, তাদের জন্য গুগল মার্চেন্ট সেন্টার এমন একটা জিনিস। আমরা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে পরিচিত, তারা ফেসবুক শপ নামে একটা বিষয় জানি, তাই না? এই শপটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি কোনো একটি ওয়েবসাইট বাদে সরাসরি সোশ্যাল মিডিয়ার মধ্যেই ওয়েবসাইটের মতো করে আপনার প্রোডাক্টটাকে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে? তো ফেসবুক শপ এবং হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার, এই দুইটার মধ্যে মূলত পার্থক্যটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিনটা দেখা যাচ্ছে মেবি, আমি এগুলো সব যা লিখবো এখানে সব আপনাদেরকে আপডেট দিয়ে দেবো গ্রুপে। ভাইয়া ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে? জি ভাই, রেকর্ডিং হচ্ছে এবং রেকর্ডিং পাবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো গুগল মার্চেন্ট সেন্টার আসলে কি? এটা আসলে একটা কম্পেয়ার করা যায়, ঠিক আছে? গুগল মার্চেন্ট সেন্টার ইচ কম্পেয়ার টু ফেসবুক শপ, ঠিক আছে? এখন গুগল মার্চেন্ট সেন্টার ফেসবুক শপের সাথে কম্পেয়ার করা যায়, দুইটা সেম জিনিসই, শুধুমাত্র তাদের প্লেসমেন্টটা আলাদা হয়। একটা হচ্ছে গুগলের সার্ভিস আর একটা হচ্ছে ফেসবুকের সার্ভিস। এই দুটার কারণে দুইটার আলাদা নাম। এদের যে সার্ভিসটা আছে, সার্ভিসটা প্রায় সেম, কিছু এক্সট্রা
কিছু কম সার্ভিস দুজনে আলাদা আলাদা দিয়ে থাকে। এটা হচ্ছে গুগল মার্চেন্টের এবং ফেসবুক শপের মধ্যে মূল পার্থক্য। যেমন ফেসবুক শপটা খুব সহজেই ক্রিয়েট করা যায় এবং সাপোর্ট সিস্টেমটাও তেমন মোটামুটি বা সমস্যাগুলো খুব কম হয়। কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার যেটা, সেটা হচ্ছে একটু জটিল অনেকের কাছে মনে হয়, কিন্তু আপনারা দেখবেন কত সহজ এই বিষয়টা। আর হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের সাপোর্টটা ইনস্ট্যান্ট পাওয়া যায়। আপনারা জানেন গুগল অনেক বড় একটা বিজনেস প্রপার্টিস, এখানে আপনি খুব সহজেই অনেক বেশি হেল্প পাবেন। আর ফেসবুকে দেখা যাচ্ছে অনেক সময় আপনারা কোনো কিছু না করেই আপনাদের সব অনেক কিছু ব্লক করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। ফেসবুক শপ আপনি খুলতে যাচ্ছেন, সেই সময় দেখবেন হচ্ছে আপনি করতে পারতেছেন না, রিকোয়েস্ট রিভিউ করতে পারতেছেন না, বা হচ্ছে ফেসবুক শপে একটা প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে সেটা আপনাকে দেখাচ্ছে না। যেমন অনেক সময় আপনারা দেখেন যে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়, ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়। এগুলোর কারণ হিসেবে তারা কি দেখায়, যাতে টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে চলে গেছেন আপনারা। কিন্তু কোথায় গেছেন বা সত্যিই কি গেছেন এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90% সময় আপনারা দেখেন যে কোনো কিছু করেন নাই, আপনাদের কাছে মনে হয় কোনো কিছু করেই নেই আমি, তারপরে এটা রেস্ট্রিক্টেড হয়ে গেল। এটা হচ্ছে ফেসবুক শপের প্রবলেম। আর গুগল মার্চেন্ট সেন্টারের জায়গায় এই ফেসবুক শপের মতো হওয়া সত্ত্বেও এখানে সবচেয়ে থেকে বড় ফ্যাসিলিটিসটা হচ্ছে সরাসরি আপনার ওই জিনিসটাকে একেবারে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করবে না, এত ভেজালের কিছু নাই। ট্রেড লাইসেন্স, আইডেন্টিফিকেশন ভেরিফাই, তারপর হচ্ছে বিজনেস লাইসেন্স, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হওয়া, এই সমস্যাগুলো একেবারেই কম হয় না বললেই চলে। এবং যদি কখনো কোনো সমস্যা হয় আপনাকে একদম স্পেসিফিক কারণটা বলে দিবে। এটা হচ্ছে সবচেয়ে থেকে বড় উপকারিতা। কিন্তু অপকারিতাও আছে, এবং এই অপকারিতাই হচ্ছে আপনাদের মূলত আর্নিং এর উপায়। ঠিক আছে? যেমন যখন আপনি গুগল মার্চেন্ট সেন্টার সেট আপ করবেন, স্বাভাবিকভাবেই এটা আপনাকে দেয় না, এটা হচ্ছে বায়ার নিজেই করতে যায়। আর নিজেই করতে যখন যায় তখনই সেটা সাসপেন্ডেড হয়ে যায়, আর সাসপেন্ডেড হলেই আপনারা কাজটা পাবেন, এটাই স্বাভাবিক। এখন কি কারণে সাসপেন্ড হয়, কি করলে সেই সাসপেন্ডেডটা ফিক্সড করা যায়, ভাইয়া সেই জিনিসটা আপনাদেরকে জানতে ভাই হবে। আবার একটু বলবেন, বুঝি নাই। গুগল মার্চেন্ট সেন্টার যখন খুলতে যান, এটা স্বাভাবিকভাবেই ফ্রিল্যান্সারদের খুলতে দেয় না। কিছু টপ বায়ার আছে যারা প্রফেশনালি কাজ করে, এরা আসলে ফ্রিল্যান্সারদের দিয়ে করায়। কিন্তু বেশিরভাগ বায়ার, মানে যারা নতুন বা অল্প বাজেটের কাজ করায়, এরা করে কি নিজেরাই সেই কাজগুলো করতে যায়, আর নিজেরা সেই কাজগুলো করতে যায় দেখেই হচ্ছে সেগুলো সাসপেন্ডেড হয়ে যায়। এখন আমাদের কথা হচ্ছে সাসপেন্ড হয়ে যায়, এটা কি ভালো না খারাপ? এটা ফ্রিল্যান্সারদের জন্য ভালো, কারণ সাসপেন্ড হলেই কেবল আপনি কাজ পাবেন, আর সাসপেন্ড যদি না হইতো তাহলে কাজটা পাইতেন না। কারণ আমরা তো মূল কাজটা করব হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন এবং প্রোডাক্ট ফিডগুলোর কারণে, বা প্রোডাক্ট এক কথা কোনো ফিড টিট নাই, প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে না তারপর এতে মার্চেন্ট সেন্টারে। ঠিক আছে? তো এইগুলো মূলত আমরা অ্যানালাইসিস করব, কেন সমস্যা হয়, কি করলে সমস্যা হয় না, বা সমস্যা হয়ে গেলে কিভাবে সলভ করা যায়। ইজি কথা। ঠিক আছে? মূলত আমরা অ্যানালাইসিস করব যে কেন হচ্ছে। যখন আমরা কারণটা দেখব, ওই কারণটা ফিক্স করে দেব, গুগল মার্চেন্ট সেন্টারটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এ পর্যন্ত হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার এবং ফেসবুকের উপকারিতা অপকারিতা। এখন এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যগুলো কি? যেমন গুগল মার্চেন্ট সেন্টার আর ফেসবুক শপ দুইটা প্ল্যাটফর্মের কারণে দুইটা আলাদা জায়গা, দুইটা আলাদা নাম। এখন গুগল মার্চেন্ট সেন্টারে যেটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, সেটাকেই হচ্ছে ফেসবুকে বলা হয় প্রোডাক্ট আপলোড বা প্রোডাক্ট ডিটেইলস। ঠিক আছে? প্রোডাক্ট আপলোডই মূলত। দেন ফেসবুকে যেই মার্কেট প্লেসটা, সেটাকে বলা হচ্ছে আপনার ফেসবুক শপ, আর গুগল মার্চেন্টের গুগলের যেটা গুগল শপিং যেটা, সেটা হচ্ছে গুগল মার্চেন্ট। ঠিক আছে? বা গুগল শপিং, সেটা ফেসবুকে এসে হবে হচ্ছে
ফেসবুক মার্কেট প্লেস। এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম অনুযায়ী আলাদা আলাদা নাম, শুধু প্ল্যাটফর্ম আলাদা হওয়ার জন্য এগুলো আলাদা নাম হয়, ঠিক আছে। এখন হচ্ছে ফেসবুকে যেমন আমাদের আলাদা কোনো টুলস নাই, বিজনেস ম্যানেজার থেকে সেটাকে করতে হয়, কিন্তু গুগলের ক্ষেত্রে এগুলোকে আলাদা আলাদা সেক্টর আছে, যেমন অ্যাড ম্যানেজার আলাদা, গুগল মাই বিজনেস আলাদা, গুগল শপিং আলাদা, এবং হচ্ছে গুগল অ্যাডসেন্স আলাদা। আর ফেসবুকের ক্ষেত্রে গুগল বিজনেস ম্যানেজারের মধ্যেই সব কিছু, ইভেন্ট ম্যানেজার, তারপর হচ্ছে আপনার কমার্স ম্যানেজার, এগুলো বিভিন্ন কিছু আছে। এখন হচ্ছে এটার মধ্যে মূল পার্থক্য যেটা খুঁজতেছি সেটা হচ্ছে আমরা ফেসবুক শপ বা ফেসবুক মার্কেট প্লেসটাকে যেটা দিয়ে অপারেট করি সেটাকে বলা হয় হচ্ছে আপনার কমার্স ম্যানেজার, ওকে। আর গুগলের মার্কেট প্লেস যেটাকে আমরা অপারেট করি বা এই প্রোডাক্ট, তারপরে অ্যাডস ট্যাডস, শপিং টপিং, এগুলোর জন্য যদি আমরা কাজ করতে চাই, যেটা করি সেটা হচ্ছে শুধু মার্চেন্ট সেন্টার, ঠিক আছে। এটা গুগল মার্চেন্ট সেন্টার না, শুধু মার্চেন্ট সেন্টার। আর ফেসবুকের ক্ষেত্রে সেই জিনিসটাই হচ্ছে কমার্স ম্যানেজার। এটা হচ্ছে পার্থক্য। তাছাড়া সব কিছুই এক, ক্রিয়েট করার সিস্টেম এক, তারপর হচ্ছে আপনার আপলোডিং এর সিস্টেম এক, শুধু আপলোড করার সময় ওই প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো থাকে এইগুলো আলাদা। এখন প্রথম ক্লাস যেহেতু আমরা একটু ডিপে আগেই যাব না, আগে দেখব হচ্ছে এগুলো কি কি সমস্যা হয়, কোন সমস্যাগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। যেই সমস্যাগুলো হয় আমরা সেই সমস্যাগুলো ফিক্স করা শিখব, আগে দেখব কোনগুলো হয়। এটার জন্য আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাদের হচ্ছে কয়েকটা ওয়ে আছে। যেমন আমরা যদি চাই আমাদের গুগলে সরাসরি সার্চ করতে পারি যে গুগল অথবা মার্চেন্ট সেন্টার সাসপেনশন, ওকে। এটা লিখে যদি আমরা সার্চ করি, দেখি আসলে কি কি রেজাল্ট আসে বা এরা কি কি রিকমেন্ড করে, গুগলের সাপোর্টে মানুষজন কি প্রশ্ন করে, ঠিক আছে, এইগুলো দেখবো আমরা। দেখেন এখানে প্রথম এই যে গুগল সাপোর্ট, যেটা support.google, এরা কি বলতেছে মিসপ্রেজেন্টেশন, ঠিক আছে, মিসরিপ্রেজেন্টেশন, এই ধরনের প্রবলেম হয়, জেনারেলি হয়। তো এগুলো আমাদেরকে সলভ করতে হবে, অর্থাৎ রিপ্রেজেন্টেশন হইলে এটা কিভাবে ফিক্স করে সেটা আমরা শিখবো। আমরা একটু নোট করি যে আমরা কি কি শিখবো, ঠিক আছে। হোয়াট উই উইল রান, প্রথম কি পাইছি আমরা, মিসরিপ্রেজেন্টেশন। দুই নম্বরে যাই, দেখি আমরা আর কি কি পাই। এটা ওপেন করি, মেইন অ্যাকাউন্ট সাসপেনশন, ঠিক আছে। অ্যাকাউন্ট সাসপেনশনটা আমরা ঠিক করব। দেখি এই ব্লকটা আমাদের কি কি বলতেছে। দেখেন একটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন আমরা পাইছিলাম হচ্ছে অ্যাকাউন্টের, আর একটা পেলাম কি মিসরিপ্রেজেন্টেশন অফ সেলফ অর প্রোডাক্টের মিসরিপ্রেজেন্টেশন, ঠিক আছে। মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে এমন কিছু রিপ্রেজেন্ট করা বা সেখানে দেয়া যা আসলে ভুল, ঠিক আছে। আর একটা হচ্ছে কি পলিসি ভায়োলেশন, এটা আমরা নেই, এগুলো আমরা শিখব। তারপর হচ্ছে যে ফিড ম্যানেজমেন্ট, এটা আছে যদিও, একটু নিচে যাই।
দেখি এখানে কি কি আছে, সেলফ দিছে, এগুলোই আছে। আরো এক্সট্রা আমরা কিছু শিখবো, সেগুলো এখানে বসাই, ঠিক আছে, আমরা নিজেরা বসাই। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সাসপেনশন, মিসরিপ্রেজেন্টেশন, পলিসি ভায়োলেশন, আর একটা হচ্ছে প্রোডাক্ট ফিড। এখন এই প্রোডাক্ট ফিডের কয়েকটা আছে, সিস্টেম আছে, যে যে কারণে হয়। যেমন হচ্ছে একটা হইতে পারে আপনার এজ গ্রুপ, ঠিক আছে, এজ গ্রুপ। তারপরে আপনার হচ্ছে জেন্ডার, এগুলোর পার্থক্য কি সেগুলো দেখাবো। একটু বড় করা যায় না? নোটপ্যাডটা একটু বড় করলে আর কি লেখাগুলো দেখতে পারতাম। আচ্ছা দাঁড়ান, এটা তো বড় করা যায় তো এখন তো। বা এটা পিডিএফ ফাইল নিয়ে করলে ভালোই তো আর কি। কিংবা একটা ডক ফাইল করলে ডকটাও যদি আমাদের গ্রুপে আপলোড করে দিতেন ভালো হতো। হ্যাঁ, এটা আপলোড করতে চাইছি। আচ্ছা দাঁড়ান, এটা তাহলে করি, কপি করি। জি, কপি করে ডক ফাইলে নিয়ে যান, সেটাই বেটার হবে। আমরা গুগল ডক নিই এটা সরাসরি, যাতে কখনো আমাদের ইও না হয়। হ্যাঁ, জি জি, এটা বেস্ট হবে। কারণ এখানে এমনিতে মিটে তো ভাই মানে অর্ধেক স্ক্রিন আটকে যায় এখন, তারপর ওইটা ছোট ছোট হয়ে যাচ্ছে না। একটা ব্ল্যাঙ্ক নেই। কাজ করেছেন একটা মিনিট, যে ওয়ালিল ইসলাম উনি কি জয়েন হয়েছে আমাদের সাথে? ভাইয়া পার্সেন্টে ক্লাস করেন, আমি তো লিঙ্ক পাইনি। আচ্ছা, ঠিক আছে, এখানে পেস্ট করে দিই আমরা। ঠিক আছে, জি এইবার দেখা যাইতেছে। জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জেন্ডার, যেটা জেন্ডারে প্রবলেম হয়, যেমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে জেন্ডার ভেদে হয়, আলাদা আলাদা করে দিতে হয়। বিউটি প্রোডাক্ট হইতে পারে সেটা, তারপর হচ্ছে টি শার্ট, প্যান্ট, টপস, এগুলা আলাদা আলাদা যা জেন্ডারের উপরে হয়। তো এই প্রবলেমগুলো আমাদের অনেক সময় দেখায়। তারপরে হচ্ছে কি ইমেজ লিঙ্ক, অনেক সময় ইমেজ আসে না, ভেরিয়েন্ট প্রোডাক্ট আসে না যেগুলো। আচ্ছা, একজন জয়েন করছে তো। আচ্ছা ঠিক আছে, ইমেজ লিঙ্ক, এই ইমেজ লিঙ্কটা প্রবলেম হয়। কি প্রবলেম হয়, কেন হয়, সেই জিনিসটা এক্সট্রা দেখবেন আপনারা। তারপর আমি একটু টাস্ক দিয়ে যাই। ইমেজের প্রবলেমটা মূলত হয় কেন, দেখা যায় হচ্ছে আমরা একটা প্রোডাক্ট কোন একটা ওয়েবসাইটে আপলোড করছি বা বায়ার করছে, অথবা হচ্ছে মানে যেই হোক একজন ডেভেলপার বাজারে দিয়ে আপলোড করাইছে, সেখানে ওই প্রোডাক্টের যে একটা ভেরিয়েন্ট থাকে না, যেমন কালার থাকে অনেকগুলা, সাইজ থাকে অনেকগুলা, এগুলো যখন আমরা গুগল মার্চেন্ট সেন্টারে নিয়ে যাব, তখন এগুলা ওই ভেরিয়েশনের উপরে, যেমন মনে করেন আমি একটা প্রোডাক্ট আপলোড করলাম, যে প্রোডাক্টটার দুইটা আছে, আপনার কি বলে সাইজ আছে, একটা হচ্ছে এম সাইজ, একটা হচ্ছে এল সাইজ। ওই প্রোডাক্টটা যখন আমি মার্চেন্ট সেন্টারে নিয়ে যাব, তখন আর ওই প্রোডাক্টটা একটা থাকবে না, তখন দুইটা হয়ে যাবে। এম সাইজের জন্য একটা প্রোডাক্ট হবে, এল সাইজের জন্য একটা প্রোডাক্ট হবে, ঠিক আছে। এই কারণে অনেক সময় আমরা একটা পিকচার ইউজ করি, শুধু জাস্ট যখন সে কিনবে তখনই এটা চেঞ্জ করে নেবে।
তো ইমেজ যখন একটাই হয়, একটা ইমেজের প্রথম মানে ফিডটা তৈরি হয় হচ্ছে দুইটা প্রোডাক্টের, কিন্তু ইমেজ থাকে আমাদের একটা। তো একটা ফিডে সেই ইমেজটা নেয়, কিন্তু অন্য একটা ফিডে সেই ইমেজটা নিতে পারে না, যার কারণে ইমেজে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ইমেজ লিঙ্কের কারণে যে প্রবলেমটা হয়। আরেকটা হচ্ছে ভ্যালু অফ প্রাইস। এই প্রবলেমটাও একটু টাস্ক দিয়ে যায় যে এই প্রবলেমটা কেন হয়। এই প্রবলেমটা হয় মূলত হচ্ছে দেখা যায় আমরা একটা প্রোডাক্টের দুইটা প্রাইস সেট করি, সেটা হচ্ছে একটা প্রিভিয়াস প্রাইস আর একটা হচ্ছে কারেন্ট প্রাইস। প্রিভিয়াস প্রাইসটাকে আমরা হচ্ছে কেটে দিই, মানে মনে করেন আগে হচ্ছে $30 ছিল, ওইটা অফার ছিল, ওটাকে কেটে দিয়ে আমরা $24 দিলাম। এইখানে গুগল আসলে বুঝতে পারে না যে কোনটাকে প্রাইস হিসেবে সে নিবে গুগল মার্চেন্ট সেন্টারে। ঠিক আছে, এই কারণে ওই প্রাইসটার প্রবলেম অনেক সময় হয়, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আরো কিছু আছে, যদিও আমরা একটু একটু করে দেখতেছি কি কি প্রবলেম হয়, আমরা সেগুলো একটু টাস্ক দেওয়ার চেষ্টা করতেছি, মানে ফেস করছি যাদের এগুলা। তো এজ গ্রুপ, জেন্ডার, ইমেজ লিঙ্ক, ভ্যালু অফ প্রাইস, তারপর হচ্ছে কান্ট্রি। ওকে, কান্ট্রি সিলেকশনের সময় অনেক সময় এটা হয়, প্রবলেমটা হয়। যেমন আমরা বিজনেস করতেছি হইতেছে ইউএসএ তে, তো ওই ইউএসএ থেকে মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড সেই প্রোডাক্টটা হয় আপনার সার্ভিস দেয়, তারা শিফট করতে পারে। কিন্তু আমরা যখন গুগল মার্চেন্ট সেন্টার সেট আপ করবো, ওইখানে বিজনেস কান্ট্রি সিলেক্ট করতে হয়। ওইখানে যদি আমি শুধুমাত্র ইউএসটা সিলেক্ট করি, তাহলে ওই প্রোডাক্টটা যখন মার্চেন্ট সেন্টারে আসবে, তখন ওই ওয়ার্ল্ড ওয়াইড যে কান্ট্রি সিলেকশনটা এইখানে আসলে রং ধরে যাবে, কারণ মার্চেন্ট সেন্টারে দেওয়া আছে শুধুমাত্র ইউএসএ, আর ওয়েবসাইটে দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা শিফট করতে পারবে। এগুলোকে আমাদেরকে সিলেক্ট করে পরবর্তীতে চেঞ্জ করে দেয়া হয়। ওকে, আমি দেখি কয়েকজন মেসেজ করছেন। জি ভাই, ক্লাসের রেকর্ড দেওয়া হবে, পেইড কোর্সের সব রেকর্ডই আপনারা পাবেন। জি ভাই এখনো ভাই একটু নেটের প্রবলেম তো ভাই আমারও, তো বুঝছেন ভালো করে বুঝতে পারতেছি না। ঠিক আছে, এইটা ঢুকছে, তখন কারেন্ট ছিল না। আমি তো আজকে টেনশনে ছিলাম যে আপনাদের ক্লাস করাবো কিভাবে, নেটওয়ার্ক নাই। আচ্ছা, কান্ট্রি হয় আর হচ্ছে, আচ্ছা আমরা এগুলো সলভ করার সময় পাবো আরো। ঠিক আছে, তো এরকমই মূলত সমস্যাগুলো হবে। তো দেখা যাচ্ছে এখানে কত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এত না, এই সমস্যাগুলো হচ্ছে একটা সমস্যা, এটা কি প্রোডাক্ট ফিড। এই প্রোডাক্ট ফিডের মধ্যে এইগুলোর কারণে যে কোনো একটা সমস্যা হইতে পারে। এগুলো হচ্ছে মেজর প্রবলেম। আরও কিছু প্রবলেম হয় যেগুলো আমরা ফেস করার সময় দেখব বা ক্রিয়েট করার সময় দেখব। তার চাইতে বড় কথা হচ্ছে আমরা এগুলো কিন্তু হুটহাট খুঁজে পাবো না বা ঠিক করতে পারবো না। কেন পারবো না? কারণ এগুলো তো আমরা আগে কখনো করি নাই, বা এগুলো কোথায় থাকে। যেমন এই যে এজ গ্রুপটার প্রবলেম বা জেন্ডারের প্রবলেম, এই প্রবলেমটা যখন হবে সেটা আমরা ঠিক করব কোথা থেকে? এইগুলো ঠিক করার জন্য প্রথমে আসলে জানতে হবে যে গুগল মার্চেন্ট সেন্টার কিভাবে খুলতে হয়, কোথায় কোন ইনফরমেশন বসাইতে হয় এবং কোনগুলো কিভাবে ঠিক করতে হয়। ওকে, তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে প্রথম একটা ক্লাস আমরা হচ্ছে আপলোড করব। আপলোড করার সময় দেখাবো হচ্ছে এই প্রবলেমটা এখানে হয়, এইখানে এসে ঠিক করতে হয়, এই ওয়েতে আমরা যাব। এবং 3 নাম্বার ক্লাসটাই হচ্ছে আমরা করব যে একটা মার্চেন্ট সেন্টারে প্রবলেম হয়ে গেছে বা আমরা ইচ্ছে করে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করাবো এবং সেটাকে ঠিক করাবো। ঠিক আছে, কারণ সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। সমস্যা যখন ফেস করব তখনই আমরা সেটাকে ঠিক করতে জি পারবো। জি, লাইভ প্রজেক্টে ভাই আরো সবচেয়ে লাইভ প্রজেক্ট হলে ভাই সেটা আরো সবচেয়ে বেটার হবে। যদি কোনো আপনার ক্লায়েন্টের কোনো কাজ টাজ থাকে সেটা আমাদের সামনে ফিক্স করলেন, জি, এটা সবচেয়ে বেস্ট হবে। ওকে। তো এখন হচ্ছে আমরা আমাদের ইতে যাইতে পারি, আরো কি কি প্রবলেম হয় এগুলো দেখার জন্য আমরা একটু আমাদের প্রবলেমগুলো দেখি। বা যেমন আমার একটা বায়ার আছে, বায়ারের এটা অলরেডি আমি 2বার দেখাইছি, ওটা একটা সলভ হয়েছে আর একটা সলভ হয় নাই, ওইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ওই দিনকে আমি আপনাদের সামনেই কিন্তু ঠিক করছিলাম এবং সেটা সলভ হয়েছে কিনা
সেটা দেখাবো, এবং আরও কি কি প্রবলেম আছে সেগুলো আমি দেখাবো। ওকে, এবং হচ্ছে আমি একটু হোয়াটসঅ্যাপেও করে নিচ্ছি, কারণ হোয়াটসঅ্যাপে আমার কিছু প্রবলেম যে হয়েছিল সেগুলোর আছে, স্ক্রিনশট আছে, যেগুলো আপনাদেরকে দেখানো দরকার। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখানকার এই যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো একটু হচ্ছে, যে কোনো একটি ওয়েবসাইটের গুগল মার্চেন্ট সেন্টারের সাথে যদি কানেক্ট করতে চাই, বা আমরা গুগল মার্চেন্ট সেন্টার যদি ওপেন করতে চাই, তাহলে সেই ওয়েবসাইটের সবচাইতে কি মূল অংশটা হচ্ছে ফুটার এরিয়া। একটু ভালো করে খেয়াল করবেন, আমি আবার বলতেছি, গুগল মার্চেন্ট সেন্টারের জন্য ওয়েবসাইট লাগে, এবং সেই ওয়েবসাইটের সবচাইতে মূল অংশটাই হচ্ছে ওই ওয়েবসাইটের ফুটার এরিয়া। এই ফুটার এরিয়াটা কেন গুরুত্বপূর্ণ সেটা আগে জানতে হবে, ঠিক আছে? গুগল মার্চেন্ট সেন্টার যারা ওপেন করবেন তারা কোনো ইনফরমেশন রং দিতে পারবেন না, কোনো ইনফরমেশনই না, ঠিক আছে? যে কোনোভাবেই হোক আপনি সেটা ধরা খেয়ে যাবেন, এবং গুগল সেটা ধরবেই, ধরে সেটাকে সাসপেন্ড করে দেবে। এই জন্য আপনাদেরকে মার্চেন্ট সেন্টার যখন ওপেন করবেন নিজেদের নামে, সব ইনফরমেশন সঠিক দিবেন, কারেক্ট। ওকে, আবার বলতেছি, কোনো ইনফরমেশনই ভুল দেওয়া যাবে না। এখন অনেকেই বলতে পারে, ভাইয়া যে অনেক ইনফরমেশন আমাদের কাছে থাকে না, সেগুলো আসলে কিভাবে দেব? আসলে গুগল মার্চেন্ট সেন্টার এত জটিল কোনো কিছু চায় না, যেমন বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের মতো যেই ডকুমেন্টসগুলো লাগে সেগুলো চায় না, খুব অল্প পরিমাণ জিনিস চায়। যেমন হচ্ছে আপনার ফোন নাম্বারটা যাবে, আপনার স্ট্রিট অ্যাড্রেসটা যাবে, এটা যেন একেবারেই কারেক্ট হয়। আর কিছু প্রাইভেসি পলিসি স্পেস যাবে, প্রোডাক্টের কিছু ডাটা যাবে, যেগুলো আসলে বাইরে থেকে আনার কোনো চিন্তা ভাবনা করাই লাগবে না, আপনি অটোমেটিক্যালি সেগুলো পারবেন, ঠিক আছে? তো আমার ক্লায়েন্টের কী কী প্রবলেম হয়েছিল এবং সেটা কতটুকু ফিক্স হয়েছে এটা একটু দেখেন আপনারা। আমি একটু হোয়াটসঅ্যাপে কানেক্ট করি। আর আমরা এটার হচ্ছে অ্যাডমিন প্যানেল ঢুকবো। ওকে, এবং এটার মার্চেন্ট সেন্টারেও আমরা ঢুকবো, এই জন্য অ্যাডমিন প্যানেল ঢুকতেছি। আজকে নেটের অবস্থা একেবারেই খারাপ ছিল, তাও আসছে সমস্যা। আচ্ছা, কালকে হচ্ছে আমি মানিকগঞ্জ চলে যাব, টাউনে যাব, এই সমস্যাগুলো আর হবে না। আমার কথা কি লেটে যায়? না ভাইয়া, কথা ক্লিয়ার আসে। ঠিক আছে, এই যেগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের প্রবলেম ছিল। ভাই, কিন্তু স্ক্রিনটা অনেক ফাটা ফাটা দেখাচ্ছে ভাইয়া, এই যে লেখাগুলো স্ক্রিনের। ঠিক আছে, এই রেকর্ডগুলো পাইলে একেবারে ক্লিয়ার হবে, সমস্যা নেই। আজকে জাস্ট টাস্ক, তো আপনারা শুধু দেখবেন যে কি কি সমস্যা হয় আর কি কিভাবে করা যায়। এই যেগুলো যখন একটু হইতেছে, ডাউনলোড হইতেছে, অনেক বড় বড় ফাইল তো এগুলো। ওকে, তো এটা হচ্ছে দেখেন ব্যাকএন্ড। ব্যাকএন্ড বলতে বোঝা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অনেকে আবার বলতে পারেন যে ব্যাকএন্ড কি। একটা ওয়েবসাইট যেই জায়গা থেকে বা যেই টুলস থেকে বা যেই অ্যাড্রেস থেকে
কন্ট্রোল করা হয় সেটাকে বলা হয় ব্যাক ইন্ড। ব্যাক ইন্ড, ঠিক আছে, মানে পিছনের শেষ অংশ। তো এইটার কাজ আমার ছিল, আমি আপনাদেরকে দেখাইছি ওই দিন যে এটার কি কি প্রবলেম ছিল, কি কি ফিক্স করছি, সেই প্রবলেমগুলো ফিক্স করার পর কি করতে হয় সেটা আবারও দেখাবো। তার আগে দেখেন এখানে কি কি প্রবলেম হয় এবং কি কি করে আমরা সেগুলোকে ফিক্স করতে পারছিলাম। দেখেন ওই যে বলতেছে এখান থেকে দেখেন, এই যে দেখেন শিপিং পলিসি দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, শিপিং পলিসি এটা হচ্ছে all orders are shipped within 24 to 48 hours। এই যে লেখাটা 24 to 48 hours of placing order, ঠিক আছে, এখানে এটা মার্ক করে দিছি আমি যে you are providing free shipping on all your orders, then please mention the same in the shipping policy। অর্থাৎ আমাদের যে শিপিং পলিসির পেজটা থাকবে সেই পেজের মধ্যে যেই ইনফরমেশনগুলো থাকবে, যে লাইনগুলো লেখাগুলো, ওইখানে আমাদেরকে সব কিছু ক্লিয়ার করতে হবে। এগুলো গুগল সরাসরি ফেস টু ফেস দেখে। ওকে, আমি এখানে দিছি যে অল অর্ডারস আর শিপড উইদিন 24 টু 48 আওয়ার্স, মানে 24 ঘন্টা থেকে 2 দিনের মধ্যে আমরা এটা শিফট করে দেই আমাদের এখান থেকে। কিন্তু এখানে কোথাও লেখা নাই যে আমাদের সব ফ্রি, শিপিংটা ফ্রি। কিন্তু আমরা যখন মার্চেন্ট সেন্টারটা ওপেন করছি ওইখানে যে আমাদের শিপিংটাকে সেট আপ করতে হয়েছে, ওইখানে আমরা ওগুলো ফ্রি দিছি। এখন এটা সাজেস্ট করে দিছি আমি যে ওইখানকার যে ফ্রি শিপিংটা আমি লিখছিলাম এখানে সেটা মেনশন করে দিতে হবে, ঠিক আছে। এটা একটা প্রবলেম, মানে আপনার মার্চেন্ট সেন্টারে শিপিং ইনফরমেশন যা থাকবে ওয়েবসাইটে শিপিং ইনফরমেশন যেন তাই থাকে, এবং ফুটার এরিয়ায় যেন অবশ্যই আপনার শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি, তারপর আপনার হচ্ছে টার্মস অফ সার্ভিস এবং হচ্ছে রিটার্ন পলিসি, এই কয়েকটা জিনিস থাকতেই হবে, ঠিক আছে, তা না হলে সেগুলো অ্যাপ্রুভ হবে না। আর হচ্ছে এইখানে দেখেন এই যে রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি, টার্মস অফ সার্ভিস এবং রিফান্ড পলিসি। এখন এখানে বলতেছে কাইন্ডলি রিনেম দিস অ্যাজ রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি। এই যে রিফান্ড পলিসি যেটা আছে এটাকে হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি নাম দিতে হবে, বুঝতে পারছেন। শুধু রিফান্ড পলিসি থাকলে এটা হবে না, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি দিতে হবে এবং এটার মধ্যে ওই ইনফরমেশনগুলো থাকতে হবে। এটা একটা জিনিস। তারপরে এখানে কি বলছে, হুরে ফ্রি শিপিং এন্ডস সুন, কাইন্ডলি রিমুভ দিস as Google will not allow this type of মানে providing free shipping। যেহেতু আমরা ফ্রি শিপিং করতেছি এখানে বলা যাবে না যে ফ্রি শিপিং শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন আমার কথাটা। ফ্রি শিপিং যেহেতু করতেছি সেহেতু এখানে বলা যাবে না যে আমার এটা ফ্রি শিপিংটা শেষ হয়ে যাবে, কারণ গুগল জানে যে আমরা সবসময় ফ্রি শিপিংই দেই। ওকে, তারপরে হচ্ছে আর কি কি প্রবলেম হইতে পারে এইখানে দেখেন। আচ্ছা, এটা অন্য একটা প্রবলেম, সব বাটন ইজ নট ওয়ার্কিং। তো এটা হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিলাম যে কি কি সমস্যা হয়। এখন ক্লায়েন্ট আমাকে একটা পিকচার দিছে, দেখেন এখানে অ্যাপ্রুভড হয়েছে কয়টা প্রোডাক্ট, পেন্ডিং এ আছে কয়টা, নট অ্যাপ্রুভ আছে কয়টা। দেখেন এখানে গুগল মার্চেন্ট সেন্টারটা ঠিক নাই, অ্যাপ্রুভও হয় নাই, একটা প্রোডাক্টও অ্যাপ্রুভ হয় নাই। ওকে, তো এটা ঠিক করতে হবে। এখন আমরা যাই শপিফাইতে, ওদের ঝামেলা শেষ,
ক্লায়েন্টের কাছ থেকে কাজ আমরা বুঝে নিলাম কি কি কাজ করতে হবে। এখন সেই কাজগুলো আসলে আমরা কিভাবে করব সেই জিনিসের উপর আসি। আমরা যখন অ্যাপ দিয়ে চালাবো, এই অ্যাপ শপিফাইতে আমরা অ্যাপস ইনস্টল করতে পারি, আমরা চাইলে মার্চেন্ট সেন্টারটা ম্যানুয়ালিও অ্যাড করতে পারি। এখন অ্যাপ দিয়ে কিভাবে করবে এবং হচ্ছে দিয়ে কিভাবে করব, ম্যানুয়ালি কি করে করব, দুইটা জিনিসই আমি দুইটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাবো। আমার দুইটাই হচ্ছে শপিফাই অ্যাকাউন্ট, এবং শপিফাই অ্যাকাউন্ট থেকে কিভাবে করতে হয় ফুল প্রসেসে আমরা শুরু করব একটু পরে। ওকে, এটা হচ্ছে প্রোডাক্ট স্ট্যাটাস। দেখেন অ্যাপ্রুভ হয়েছে কয়টা, 0 প্রোডাক্ট, পেন্ডিং আছে আর 34 প্রোডাক্টস, আর হচ্ছে নট অ্যাপ্রুভ 32 প্রোডাক্টস, একটা অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, স্মার্ট শপিং ক্যাম্পেইন, আমি একটা ক্যাম্পেইনই করছিলাম, ক্রিয়েট করছিলাম, যেটা পেন্ডিং আছে। পেন্ডিং কেন আছে? এই যে একটা প্রোডাক্টও অ্যাপ্রুভ হয়নি। এখন এটা কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখি। দেখেন, দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ওয়ান অর মোর অফ ইউর অ্যাকাউন্টস, মানে একটা অ্যাকাউন্টসে অথবা একের বেশি অ্যাকাউন্টে সমস্যা আছে। তো সি অ্যাকাউন্টসে ক্লিক করলেও হবে অথবা সেটিংসে ক্লিক করলেও হবে। আমরা সেটিংস থেকে দেখে আসি কি প্রবলেমটা হয়েছে এবং সেটা ঠিক করবো কিভাবে। ওকে, দেখেন এখানে কি বলতেছে অ্যাকাউন্টগুলো। এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট কানেক্ট করছি। এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমি যে ওয়েবসাইটটা কানেক্ট করলাম সেই ওয়েবসাইটের কি কি আছে কি কি নাই বা কি কি করতে হবে, এই জিনিসটা এই অ্যাপটা আমাকে সাজেস্ট করতেছে। যেমন প্রথমে বলতেছে যে ইওর শপ মিটস গুগল মার্চেন্ট সেন্টার বেসিক রিকোয়ারমেন্ট। মানে বেসিক রিকোয়ারমেন্টটা কি, যে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, সেই ওয়েবসাইটের পেমেন্টটা অ্যাড করা থাকতে হবে। একটু কেয়ারফুলি আবার বলতেছি, শপিফাইয়ের সাথে মার্চেন্ট সেন্টারের বেসিক রিকোয়ারমেন্টটা মিলতে হবে, বা আপনার ওয়েবসাইটের সাথে মার্চেন্ট সেন্টারের যে বেসিক রিকোয়ারমেন্টটা থাকে সেটা মিলতে হবে। সেই রিকোয়ারমেন্টটা কি আসলে? রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি যেই ওয়েবসাইটের সাথে আপনার মার্চেন্ট সেন্টারটা কানেক্ট করবেন সেটা যেন মানে পেমেন্ট ইনফরমেশনটা থাকে, যাতে করে সেখান থেকে কেনা যায়। যেমন আমরা অনেক সময় ওয়েবসাইট ইউজ করি, ব্লগিং ওয়েবসাইট, যেখানে কেনাকাটার কোনো কিছু নেই, অথবা দেখা যাচ্ছে যে আমি একটা টেস্ট পারপোজ একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি যেটার আসলে কেনা কোনো কিছু নাই, কেনা যায় না, সেখান থেকে পেমেন্ট মেথড নাই, না আছে বিকাশ, না আছে কার্ড পেমেন্ট, না কোনো কিছুই নাই। এটা আসলে বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না বা সেটা কানেক্ট হবে না। ওকে, এটা হচ্ছে যে অ্যাড ভ্যালিড পেমেন্ট। আর হচ্ছে ক্রিয়েট অনলাইন স্টোর, মানে আমাদের একটা অনলাইন স্টোর অলরেডি আছে। রিমুভ ইউর অনলাইন স্টোর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড বিষয়টা কি আবার একটু বলি। রিমুভ ইউর অনলাইন স্টোর পাসওয়ার্ড, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা এমন একটা বিষয় যে আপনি যখন ডেভেলপ করতে থাকেন একটা ওয়েবসাইট, সেই সময় শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ সেই ওয়েবসাইটটা লাইভে দেখতে পারবে না। আপনি ছাড়া অন্য কেউ সেই ওয়েবসাইটটা লাইভে দেখতে পারবে না। এই জিনিসটা প্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ড দেওয়া যায়। ঠিক আছে, পাসওয়ার্ডটা কোথা থেকে দেয় এবং কিভাবে রিমুভ করে সেটা দেখেন। যেহেতু আমরা এটাই আসছি, এই যে রিমুভ ইউর অনলাইন পাসওয়ার্ড, এটা কোথা থেকে করে। ঠিক আছে, আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে হচ্ছে ইউজার্স অ্যান্ড পারমিশন। আচ্ছা, ইউজার্স অ্যান্ড পারমিশনের একটা জিনিস বলে দিই যেহেতু এখানে আসছি। সেটা হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের শপিফাইতে কাজ করবেন, যখন আপনাকে বলবে যে মার্চেন্ট সেন্টারটা অ্যাপ্রুভ করতে হবে, তারপর হচ্ছে বা শপিফাইতে কাজ করতে হবে, তখন অনেকেই বলি যে ভাই শপিফাইতে কীভাবে অ্যাক্সেস নেয়। ঠিক আছে, তো শপিফাইয়ের ব্যাকএন্ডে আসার পরে আপনারা সেটিংসে ক্লিক করবেন, সেটিংস থেকে এই ইউজার্স অ্যান্ড পারমিশন এইখানে এসে এই যে এখানে অ্যাড স্টাফ, এখানে এসে এটাকে অ্যাড করতে হয়। ঠিক আছে, এই অ্যাড স্টাফে ক্লিক করে এখানে আমার নাই, লিমিট নাই, যেহেতু এটা হচ্ছে বেসিক প্ল্যান, তো যার কারণে লিমিট নেই এটা। ওকে, তো এখানে যে একটা যদি কম থাকতো তখন এখানে অ্যাড স্টাফে ক্লিক করে তার ইমেইলটা দিতে হয়, ইমেইলটা দিয়ে ইনভাইট করতে হয় স্টাফ হিসেবে। ঠিক আছে, তো এখানে গেল আমাদের স্টোর ল্যাঙ্গুয়েজ। আমরা জেনারেলে ঢুকি। এই জেনারেলটা আরেকটু আছে, কাজ আছে। সেটা হচ্ছে কি, এখানে যে দেখেন স্টোর অ্যাড্রেস,
এই স্টোর অ্যাড্রেসে লিগ্যাল নেম অফ কোম্পানি, কোম্পানির নামটা কি, ফোন নাম্বারটা এবং অ্যাড্রেসটা এখানে এমনভাবে বসাইতে হবে যাতে করে হচ্ছে আপনার গুগল মার্চেন্ট সেন্টারের সাথে এটা মিলে। অথবা আগে আপনি স্টোর ক্রিয়েট করবেন, এইখানে এই ইনফরমেশনগুলো দিবেন, পরবর্তীতে সেটা হচ্ছে মার্চেন্ট সেন্টারে আপনি মিলাবেন বা মিলিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। না, আপনি যেই ইমেলটা দিবেন সেই ইমেলটায় শপিফাই থাকতে হবে এমন কোনো শর্ত নাই, আপনি জাস্ট একটা ইমেল দিলেই হবে। ওই ইমেলটা দিয়ে আপনি এই স্টোরের জন্য শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? জাস্ট ওইখানে যে ইমেলটা যাবে, ইমেলের মধ্যে একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন নতুন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এটার মধ্যে লগ ইন করে ফেলবেন, এটুকুই। ওকে, এখানকার টাইম জোন যেন আপনার মার্চেন্ট সেন্টারের টাইম জোনের সাথে মিলে। তারপর হচ্ছে ইউনিট সিস্টেম, ডিফল্ট ওয়াইড, এগুলো আসলে অন্য জিনিস, না থাকলেও সমস্যা নেই, প্রিফিক্স সাফিক্স লাগবে না। স্টোর কারেন্সিটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আপনি মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার সময় যদি স্টোর কারেন্সি দিলেন হচ্ছে বিডিটি, আর আপনার ওয়েবসাইটে আছে হচ্ছে ইউএসডি, অথবা হচ্ছে আপনি মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার সময় দিলেন ইউএসডি, সেই বিজনেসটা হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে বিডিটি, বাংলাদেশি টাকায়, তখন এটা মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে পড়বে। ওকে, তো আমরা সব কিছু দেখলাম, এখন আমরা শুধুমাত্র পাসওয়ার্ড প্রোটেক্টটা দেখে আমাদের মূল কাজে যাই। ওকে, এটা হচ্ছে পেমেন্টস, স্টোর, লিগ্যাল, মেটাফিল্ডস, কামিং, মার্কেট, নোটিফিকেশন, ঠিক আছে। আপনাদেরকে প্রতিদিন একটু করে দিব, ওইটাই শিখবেন, এবং হচ্ছে আমি আমার ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাড করে দেব, সেখানে আপনারা কাজ করবেন। পেমেন্টস দেখেন, পেমেন্টসটা ওই যে যখন পেমেন্ট থাকে না তখন হচ্ছে যে এইখানে পেমেন্ট অ্যাড করে নিতে হয়। ওকে, পেমেন্ট ইনেবল করতে হয়, সেটা আপনি দিয়ে করতে পারবেন, পেপাল দিয়ে করতে পারেন, বা শপিফাই নিজস্ব যে পেমেন্ট গেটওয়ে আছে সেটা দিয়ে করতে পারেন। এটা আমি করতে পারবো না, কারণ হচ্ছে এটার যে ওনার সে করতে পারবে শুধুমাত্র। আবার সেটিংসে যাই, ওইটা জেনারেলি এখান দিয়েই থাকতো, এখন কোথায় এক্সট্রা প্ল্যান, লোকেশন, তারপর হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, স্টোর পাসওয়ার্ড আমরা এখানে সার্চ করি, স্টোর পাসওয়ার্ড। হ্যাঁ, এই যে অনলাইন স্টোর প্রিফারেন্সে যাইতে হয়, এখানে সার্চ করে আসবেন, অথবা হচ্ছে আপনারা এই অনলাইন স্টোরে যখন ক্লিক করবেন তখন এটি এক্সপ্যান্ড হয়ে যাবে, নিচের দিকে এই অপশনগুলো আসবে, তখন এই প্রিফারেন্সে ক্লিক করবেন। প্রিফারেন্সে ক্লিক করলে এরকম উইন্ডো আসবে, উইন্ডোর একেবারে শেষে এই যে ইনেবল পাসওয়ার্ড, এটা এখন ডিসেবল করা আছে, এই ইনেবলে ক্লিক করলে এটা আর অন্য কেউ দেখতে পারবে না, ডিসেবল হয়ে যাবে, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই সে দেখতে পারবে। তো এটা যখন ডিসেবল থাকে তখন এটাকে, ইনেবল যখন থাকে তখন এটাকে ডিসেবল করে দিতে হয়। এখানে পাসওয়ার্ড দেওয়া থাকলে সেই পাসওয়ার্ডটাকে রিমুভ করে এই টিক মার্কটা উঠাই দিতে হয়, তাহলে হচ্ছে আপনার মার্চেন্টের সাথে এটা রিকোয়ারমেন্ট হবে, ঠিক আছে, সেম হবে, তখন এটা কাজ করবে, লিমিট ডাটা লাগবে না। তো আমরা এটা দেখলাম, এখন হচ্ছে আমরা মার্চেন্ট সেন্টারে যাব, মার্চেন্ট সেন্টারের কাজগুলো দেখব, আমাদের ক্লায়েন্টের এটা দেখব না, আর আমাদেরটা দেখব, ঠিক আছে। এটা কেটে দিই আমরা। মার্চেন্টের হচ্ছে আমরা আপাতত বলছি যে 4টা ক্লাস হবে, তবে আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটুকু শিখতে পারছেন। আমি ধরবো বা এক একদিন এক একজনকে হচ্ছে দেব, অ্যাক্সেস দিব আমার নিজের ওয়েবসাইটের, আপনারা সেখান থেকে সেগুলো আমাকে করে দেখাবেন। যখন শেষ হবে তখন বুঝতে পারবো হ্যাঁ আপনারা করতে পারছেন, তখনই কোর্সটা কেবল শেষ হবে। ভাইয়া আপনার যদি কোনো ক্লায়েন্টের কাজ থাকে সেগুলো যদি আমাদের দেন, আমরা একটু কাজ করলাম যাতে আমাদের না লাইভ প্রজেক্টের কাজগুলো হয়ে গেল। আমি সমস্যা তৈরি করে আমার ওয়েবসাইট আপনাদেরকে দেব, কিন্তু ক্লায়েন্ট এটা দিতে পারবো না, কারণ ক্লায়েন্ট এটা দেওয়া ঠিক হবে না, কারণ এখানে অন্য কোনো ঝামেলা হয়ে গেলে সেটা বড় ব্যাপার, ঠিক আছে। আমি এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অ্যাক্সেস দেব। এখন
আমি এখানে আপনাদের ইমেইল নিছি এবং অন্যান্য আছে যেগুলো সেগুলো আমি নিছি এবং সেগুলো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো, তারপরে হচ্ছে আপনারাই করবেন। আমি আবার ওগুলো রিমুভ করে দেব, আপনারা আমাকে তৈরি করে দেখাবেন, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে ফুলি ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট। আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে কোনো প্রকার অ্যানালাইটিক কোনো কিছুই অ্যাড করা নেই। ফেসবুক আছে যদিও, তবে আমাদের এইটা আলাদা। তো এইটাই কিভাবে অ্যাপ ইনস্টল করতে হয়, কোথা থেকে আনতে হয় এবং কিভাবে কাজটা স্টার্ট করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমি শপিফাইয়ের ক্ষেত্রে অ্যাপস না ব্ল্যাঙ্ক দিয়ে করে দেখাবো আগে, মানে অ্যাপস ছাড়া কিভাবে করে সেইটা আগে দেখাবো, তারপরে দেখাবো অ্যাপসটা, কারণ অ্যাপসটা সোজা আছে, একেবারে ইজি, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট না থাকলেও চলবে, কাজ শেখার জন্য আমি আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে দিব, অ্যাক্সেস দেব, ঠিক আছে? তো প্রথমে আমি আজকে কাকে অ্যাক্সেস দেব সেটা একটু কি করি, দুজন করে দেব প্রতিদিন এবং টাইম ভাগ করে দেব আমি, ঠিক আছে? তো আজকে দেব হচ্ছে আব্দুল্লাহ আল হাদি ওনাকে, এবং হচ্ছে সাকিব মাশরাফি ও এই দুজনকে দেব, কারণ দুজন করেই দেওয়া যায়। তো তো প্রথম সিরিয়ালে আপনারা আছেন, আপনাদেরকে দিব, তা আপনারা করবেন। আগে আমারটা দেখবেন এবং ভিডিওটাও দেখবেন, দেখা যখন শেষ হবে তখনই স্টোরে আসবেন। আমি এই স্টোরগুলোকে আবার রিমুভ করে দেব, আপনাদের মেইল দিয়ে এগুলো কানেক্ট করবেন, ঠিক আছে? আমার মেইল দিব না আপনাদেরকে, আপনারা একটা মার্চেন্ট সেন্টার খুলবেন এবং স্টোরের সাথে কানেক্ট করবেন এবং আমি এখানে যে যে কাজগুলো দেখাই সেগুলো আপনারা করবেন, ঠিক আছে? তো প্রথমত আমরা আমাদের অনলাইন স্টোরটা এখানে আসছি এবং আমাদের জিমেইলটা ওপেন করব, যেই জিমেইল দিয়ে এখানে আসলে আমরা কানেক্ট করব। ওকে, তো আমি এখান থেকে একটা জিমেইল নিয়ে নিচ্ছি, এই যে MLM, ঠিক আছে? আমার এই ওয়েবসাইটের জন্য এটা। এবং আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে নিচ্ছে এখানে। দেখেন ক্লায়েন্ট অথবা আপনি যেই হোক না কেন একটা শপিফাই স্টোরে আরেকজনকে কিভাবে অ্যাক্সেস দেয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে সেটিংসে যাই, ভিডিওটা একটু প্রথম থেকে দেখেন, আমি প্রথমে একটু আলোচনা করছিলাম, ঠিক আছে? আপনি ক্লাস শেষে একটু ভিডিওটা দেখেন, আমি ডিটেইলস এটা বলে দিছি। শপিফাইতে আসলাম, সেটিংসে গেলাম, সেটিংস থেকে ইউজার্স অ্যান্ড পারমিশন এখানে গেলাম। এখান থেকে দেখেন যে অ্যাড স্টাফ, এই অ্যাড স্টাফে ক্লিক করতে হয়, ঠিক আছে? অ্যাড স্টাফে ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল। আমি ফার্স্ট ইমেইলটা দিলাম এবং হচ্ছে আপনার নামটা আমি এখানে দিয়ে দিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবো। এখানে আসলাম, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই দিলাম। দেয়া শেষে দেখেন এখান থেকে আসলে আমি কিসের অ্যাক্সেস দেব আমি সিলেক্ট অল করে দিলাম। আপনার যা যা পারমিশন লাগে আপনি দিয়ে নিন, ঠিক আছে? অ্যাপস এন্ড চ্যানেলস আচ্ছা এগুলো দিয়ে দিলাম। তো সেন্ড ইনভাইটে ক্লিক করছি, ফুল পারমিশন তাকে দিয়ে দিলাম আমি। ওকে, তো ইনভাইট সেন্ড, আমি আরেকজনকে অ্যাড করব। এটা হচ্ছে সাকিব মাশরাফি অপু ভাই, আপনাকে অ্যাড করতেছি। ভাইয়া আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আমার তো মার্চেন্ট নাই, তুমি ক্রিয়েট করে মানে তারপরে সবকিছু ফিক্স করো, তো সেক্ষেত্রে কি ক্লায়েন্টের জন্য মার্চেন্ট সেন্টার আমাদের ল্যাপটপে আমাদের রিজিয়ন থেকে খুললে ভালো হবে নাকি তার থেকে খুলে নিয়ে কাজ করতে হবে? তা থেকে খুলে নিয়ে কাজ করবেন। মানে ওইটা আর কি তার লোকেশন থেকে খুলে দিবে? হ্যাঁ, এমন হয়তো আবার আপনি মেইল নেন, তার মেইল নেন অথবা তার জন্য একটা মেইল ক্রিয়েট করেন, ক্রিয়েট করে আপনি এখান থেকে খুললেও সমস্যা নেই, ইনফরমেশন তার দেন,
তার সব ইনফরমেশন দিতে হবে, সে যেই কান্ট্রিতে আছে, যে কান্ট্রিতে সে বিজনেস চালাবে, সেই কান্ট্রির ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো নিয়ে বাংলাদেশে বসে খুললেন, তাতে সমস্যা নেই। যেমন হচ্ছে ভিপিএন এর যে একটা প্রবলেম থাকে, অনেকে মনে করে যে এই জিনিসটা বাংলাদেশ, আমি অন্য দেশের জন্য খুলতেছি, যেমন ফেসবুক অ্যাকাউন্ট, আমি ইউএস এর অ্যাড্রেস দিয়ে যদি আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তাহলে বাংলাদেশে বসে চালালে হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে সেটা হয়ে যায়, অনেক সময় ব্লক হয়ে যায়। কিন্তু গুগল এই সমস্যাটা নাই, আপনি বাংলাদেশে বসে ইউএস এর অ্যাড্রেস দিয়েও খুলতে পারবেন, ক্লায়েন্টের অ্যাড্রেস দিয়েও খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনাদেরকে আমি ইনভাইট দিছি, কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেটাও আমি পরে দেখাই দিব। তার আগে হচ্ছে কাজটা দেখাই আমি। প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের ইতে যাবেন, মার্চেন্ট সেন্টার, এই গুগলে সার্চ করবেন যে গুগল মার্চেন্ট সেন্টার, গুগল মার্চেন্ট সেন্টার, এখানে সার্চ করেন, এই যে গুগল মার্চেন্ট সেন্টার, এখানে আমরা ক্লিক করব। এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে যদি আপনার অলরেডি কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি সাইন ইন করতে পারবেন। যদি আপনি একেবারেই নতুন ক্রিয়েট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি গেট স্টার্টেড ক্লিক করব। তো সেট আপ ইউর মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, এখানে আমরা স্টার্টেড ক্লিক করব। গেট স্টার্টেড ক্লিক করার পরে আমরা নতুন একটা ট্যাবে চলে আসলাম। খেয়াল করেন, আমরা যখন এখান থেকে গেট স্টার্টেড এই বাটনটাতে ক্লিক করছি, তখন আমরা এই মার্চেন্ট সেন্টারের অ্যাড্রেসে চলে আসছি অলরেডি। ওকে, তো আরেকটা জিনিস একটু আপনারা খেয়াল রাখবেন, মানে একটু কেয়ারফুলি, আপনার ব্রাউজারের যেই জিমেইল অ্যাকাউন্টটা ডিফল্ট করা থাকে, বিশেষ করে এইখানে যে আইকনটা দেখায়, ঠিক আছে, এই আইকনটা যেই অ্যাকাউন্টের, এই অ্যাকাউন্টটা ডিফল্ট হিসেবে থাকে এবং মার্চেন্ট সেন্টার ওই অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা যেন ক্লায়েন্টের যেটা কাজ করতেছেন সেই অ্যাকাউন্টটা হয়, বা আপনি যেই অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা হয়। তো মার্চেন্ট সেন্টারটা লোডিং হোক, এটা আর আমাদের লাগবে না, কেটে দিচ্ছি। এবং আমরা হচ্ছে আমাদের শপিফাই স্টোরে আসছি। দেখেন, স্টোরে আসার পরে এই অনলাইন স্টোর নামে এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেখেন, থিম জাতীয় যত যা কিছু আছে, হেডার পোর্টাল যা কিছু যাই থাক না কেন, সব কিছু অনলাইন স্টোরের মধ্যে থাকে। আর সেটিংস যা আছে সব আপনার এই সেটিংস আন্ডারে থাকবে, এবং অ্যাপস যা আছে সেগুলো হচ্ছে সেলস চ্যানেলের আন্ডারে থাকবে। আবার বলি, সেলস চ্যানেলের আন্ডারে সব অ্যাপ থাকে, আপনি যত অ্যাপ ইনস্টল করবেন সব কিছু এই সেলস চ্যানেলের আন্ডারে থাকবে। আর সেটিংসে যা কিছু আছে তা তো ওই সেটিংস লেখাই আছে, সেটিংসের মধ্যে থাকবে। উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফিচার্স, শপিফাই নিজস্ব কি কি ফিচার্স দিচ্ছে সেগুলো। এটা হচ্ছে হোম সেকশন, এটা অর্ডার সেকশন, এটা প্রোডাক্ট সেকশন, কাস্টমার সেকশন, অ্যানালাইটিক্স সেকশন, মার্কেটিং সেকশন, ডিসকাউন্ট, এবং হচ্ছে যদি আপনি আরও অ্যাপ চান বা অ্যাপের টোটাল লিস্টটা চান, সেক্ষেত্রে এই অ্যাপ সেকশন। অর্থাৎ প্রথম অংশটুকু হচ্ছে ফিচার্স সেকশন, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সেলস চ্যানেল, এটার মধ্যে যত অ্যাপ ইনস্টল করবেন সব এখানে আসবে। ওকে, এবং এখানে হচ্ছে আপনার সেটিংস অপশনগুলো, এগুলো খেয়াল রাখবেন। আমরা মার্চেন্টে যাই, ওভারভিউতে দেখেন আমাদের কোনটা হয়ে গেছে। দেখছেন, আমাদের এইখানে যেটা ছিল এইটা এখানে কানেক্ট হয়ে গেছে। তো আমরা চাইলে এইটা ইউজ করতে পারি। এটা ইউজ করার জন্য আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে এই সেটিংসে ক্লিক করতে হবে, অথবা আচ্ছা আমি একটু ডিসকানেক্ট হয়ে আবার লগ ইন হচ্ছি। ঠিক আছে, এই এক্সাক্ট অ্যাকাউন্টে এখানে করার জন্য আমি একটু মিটে থেকে যাব, আবার চলে আসবো, সাইন আউটে ক্লিক করলাম।
আচ্ছা, আমি হচ্ছে আমার ওই জিমেইলটাকে ডিফল্ট করার জন্য বের হয়ে গেছিলাম, ঠিক আছে। তো দেখেন আমি যখন এটা আসলাম গেট স্টার্ট এটি ক্লিক করলাম, আগে তো আমার লগ ইন করা ছিল তাই অমনটা আসছিল, এখন তো আর লগ ইন করা নাই, এই জন্য এই মার্চেন্ট সেন্টারের সিস্টেমটাও এমন চলে আসছে, জাস্ট ওই যে গেট স্টার্ট এটি ক্লিক করার কারণে, ঠিক আছে। এখন বলতেছি ভাই আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই। আচ্ছা আচ্ছা, সরি, স্ক্রিনটা শেয়ার করি নাই। এখন ঠিক আছে আশা করি। দেখেন আগে যখন আমি গেট স্টার্টে ক্লিক করছিলাম অটোমেটিক্যালি আমাকে হচ্ছে আমার মার্চেন্ট সেন্টারে নিয়ে গেছিল, কারণ তখন অন্য একটা জিমেইল লগ ইন করা ছিল। এখন হচ্ছে আমার তো কোনো কিছু লগ ইন করা নাই, আমি জাস্ট চেঞ্জ করলাম। এখন যখন আমরা গেট স্টার্টে ক্লিক করব তখন এইরকম আমাকে কোশ্চেন করতেছে যে ডু ইউ সেল প্রোডাক্টস অনলাইন, মানে আমি অনলাইনে প্রোডাক্ট কি সেল করি কিনা। হ্যাঁ অবশ্যই করি, সেটা হচ্ছে ইয়েস দেবো। ইয়েস দিলে আমার স্টোরের অ্যাড্রেসটা দিতে বলতেছে, তবে এখানে স্টোর অ্যাড্রেসটা যদি আমি দিই তাহলে আমার এখানে রং দেখাবে। রং কেন দেখাবে? কারণ এইটা অন্য একটা মার্চেন্ট সেন্টারের সাথে অ্যাড করা আছে, সেটাকে আগে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা এই যে শপিফাই স্টোরে আসছি, এই স্টোরটাকে আমরা একটু রিফ্রেশ করি, এখান থেকে সেই কানেকশনটা রিমুভ করতে হবে, ঠিক আছে। রেকর্ড হচ্ছে ভাই, প্রথম থেকে রেকর্ড হচ্ছে। ওকে দেখেন এরকম এই যে থিম অপশনটা আসছে, প্রিভিয়াসলি যদি কোনো কানেক্ট করা থাকে সে কিভাবে আপনি রিমুভ করবেন সেটাও এখানে দেখতে পারবেন। দেখেন আমরা হচ্ছে অনলাইন স্টোরে আসছিলাম, অনলাইন স্টোর থেকে থিমে আসছিলাম, এখন থিমটা এখানে দেখাচ্ছে। এই থিমটাকে জাস্ট অ্যাকশনে ক্লিক করব, আমরা এডিট করে ক্লিক করব। এখানে আমি কোড দিয়ে কানেক্ট করছিলাম, যার কারণে হচ্ছে এখান থেকে এডিট কোড করে সেই কোডটাকে আমি রিমুভ করব। আর যারা অ্যাপস দিয়ে কানেক্ট করেন, এখানে অ্যাপস দিয়ে যারা কানেক্ট করবেন তারা জাস্ট ওই অ্যাপসের মধ্যে ঢুকে ডিসকানেক্ট লেখা থাকবে, সেটা আমি দেখাবো যখন অ্যাপ দিয়ে কানেক্ট করব তখন, ঠিক আছে। তো আমি কেটে দিলাম। আপনাদের ক্ষেত্রে প্রথমে এরকম ব্ল্যাঙ্ক আসবে, ব্ল্যাঙ্ক যখন আসবে তখন এই যে লেআউটের মধ্যে এই থিম ডট লিকুইড এইটা একটু মার্ক করে রাখবেন, থিম ডট লিকুইড এই সেকশনে ঢুকতে হবে। লেআউট সেকশনের মধ্যে থিম ডট লিকুইড এই ফাইলটাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। দেখেন এই হেড সেকশনের মধ্যে আমি হচ্ছে ওই ফাইলটা দিয়েছিলাম, ঠিক আছে, গুগল সাইট ভেরিফিকেশন, এই যেটা, এটাকে জাস্ট আমি রিমুভ করে দেবো এখান থেকে। রিমুভ করে দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। এটা আর কোনোটার মধ্যে কানেক্ট নাই, ওকে। যাই হোক, তো এখন আমরা মার্চেন্ট সেন্টারে যাই। আমার ওয়েবসাইটটা হচ্ছে এইটা, এই ওয়েবসাইটটাকে কপি করলাম, কপি করে মার্চেন্ট সেন্টারে দিয়ে পেস্ট করে দিলাম। কন্টিনিউ। এখনো একটু চেক করতেছে, ঠিক আছে। এখন দেখেন বলতেছে ওর চেক করা শেষ অলরেডি, যে আমার তো এটা শপিফাই স্টোর, তো শপিফাইয়ের এক্সট্রা ফিচার্স আছে যেটা অ্যাপ দিয়ে করা যায়। আমি কি অ্যাপ দিয়ে করব নাকি হচ্ছে করব ম্যানুয়ালি করব, ঠিক আছে। তো অ্যাপস দিয়ে করব না ম্যানুয়ালি করব, এইটাকে জাস্ট এখান থেকে আমরা ডিসাইড করে ফেলবো যে আমরা ম্যানুয়ালি করব নাকি অ্যাপ দিয়ে করব। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ম্যানুয়ালি করা সবচেয়ে থেকে বেটার। অ্যাপস ছাড়া ম্যানুয়ালি যেটা করবে সেটা সবচেয়ে বেটার, এটার মাধ্যমে করাই আপনাদের জন্য ভালো, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনারা প্রবলেম ফেস কম করবেন। তবে অ্যাপ দিয়ে করলেও প্রবলেম যে ফেস করেন সেটাও ফিক্স করা শেখাবো আমি। তো এটাকে ইগনোর করার জন্য জাস্ট এই যে কন্টিনিউ উইথ গুগল মার্চেন্ট সেন্টার। ভাই একটা কোশ্চেন করব? জি বলেন। যে ভাই শপিফাইয়ের ক্ষেত্রে তো এই সিস্টেম, যদি ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো ওয়েবসাইট হয় তখন কি করব? তখন আসি ওয়ার্ডপ্রেসে আসি, আচ্ছা ভাইয়া।
ঠিক আছে, এখন দেখেন ইওর বিজনেস নেম মানে বিজনেস ইনফরমেশন যেটা আর কি, এইগুলা একেবারে A to Z আপনার ওয়েবসাইটের সাথে মিলাই দিতে হবে। একটু খেয়াল করে রাখেন, এগুলো A to Z আপনার ওয়েবসাইটের সাথে মিলাই দিতে হবে। তবে আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন আমার ওয়েবসাইটের নামটা কি আছে, MLM হট, ঠিক আছে। তো এখানে আমার বিজনেস নেমটা তাই দিতে হবে, একের A to Z। বিজনেস কান্ট্রি, আমি কোন দেশে এটা বিজনেস করব, আমি বাংলাদেশে করব, বাংলাদেশ, ওকে। দেন হচ্ছে আমার টাইম জোন, এই কান্ট্রির উপর অটোমেটিক্যালি নিয়ে যাবে। তবে কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো আসলে আপনি যদি করেন, যেমন হচ্ছে ইউএস যদি সিলেক্ট করেন, ওদের আবার একাধিক টাইম জোন আছে, নিউ ইয়র্কের জন্য একটা, আলফ্রেডের জন্য একটা, আপনার হচ্ছে অন্যান্য যে ইগুলো আছে, সিটি আছে, স্টেট আছে, সেই স্টেটে অনেক বড় কান্ট্রি তো টাইম জোন আলাদা হয়, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। দেখাই আমি আপনাদেরকে, আমি যদি এখানে বাংলাদেশ বাদ দিয়ে ইউএসএ দিই, ইউনাইটেড স্টেটস দিই, দেখেন এখানে টাইম জোনটা চেঞ্জ হয়ে গেছে, অলরেডি প্যাসিফিক হয়ে গেছে। এখন এদের মাঝে দেখেন কত টাইম জোন, সবই কিন্তু ইউএস এর, ঠিক আছে। আর যখন আমি বাংলাদেশ দিব, এখানে বাংলাদেশ দিব, তখন আর এখানে কিন্তু টাইম জোন শুধুমাত্র বাংলাদেশিটাই থাকবে, অন্য দেশের দেখাইতেছে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মধ্যে আর কোনো কিন্তু নাই, তো আমরা ঢাকা টাইম জোনটাই দিব। তো এটা হচ্ছে আমাদের বিজনেস ইনফরমেশন গেল। দেন যে হোয়াট আদার টুলস ডু ইউজ, আমি কি কি ইউজ করি সেটা, তো শপিফাই ইউজ করি আমি, শপিফাই। ওই শপিফাইয়ের বাদ দিয়ে আমি যদি এই গুগল মার্চেন্ট সেন্টার থেকে সরাসরি পেমেন্ট নিতে চাই, তাহলে আমি পেপাল কানেক্ট করতে পারবো, ঠিক আছে। পেপাল কানেক্ট করেও আমি সরাসরি মার্চেন্ট সেন্টার থেকে নিতে পারবো। তো আমি শপিফাই ইউজ করি, পেপাল ইউজ করি না, এটা বাদ দিয়ে দিলাম আমি। এখন দেখেন যে would you like to sign up for emails about Google Merchant Center, মানে গুগল মার্চেন্ট সেন্টারে যারা যারা থাকবে, এদের যারা বিজনেস করবে মূলত, যেমন হচ্ছে ফ্রিল্যান্সার যারা থাকে, আমরা যে বায়ারের কাজ করতেছি সেই বায়ার, মূলত মার্চেন্ট সেন্টারের ই কমার্স সাইটটা যারা ইউজ করে, যারা ভিজিটর তারা কিন্তু না, যারা ই কমার্সটা ইউজ করে, টুলসগুলো ইউজ করে, যারা বিজনেস করে এক কথা এই মার্চেন্ট সেন্টার দিয়ে, তাদের জন্য এটা যে আমি কি যে মেইলটা এখানে ইউজ করব, সেই মেইলে কি টিপস, বেস্ট প্র্যাকটিস, ইমপ্রুভিং পারফরমেন্স, এগুলোর কোনো মেইল চাচ্ছি কিনা, যদি চান তাহলে এখানে টিক দিয়ে দিবেন, যদি না চান তাহলে দেবেন না। তো আরেকটা অপশন আছে কি, ইনভাইটেশনস টু টেস্ট নিউ ফিচার্স, মানে টেস্ট নতুন নতুন যে ফিচারগুলো আসে বা আপডেটগুলো আসে, প্রাইভেসি পলিসির আপডেট হয়, টার্মস কন্ডিশনের আপডেট হয়, শিপিং পলিসির আপডেট হয়, সেগুলো আমি মেইলে পাইতে চাই, সেজন্য এখানে আমি ইনভাইটেশন দিয়ে রাখলাম, ঠিক আছে। দেন হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের টার্মস অ্যান্ড কন্ডিশন কি কি আছে সেগুলো এখানে একটু ক্লিক করে পড়ে নেবেন। অবশ্যই এগুলো পড়া উচিত, যেহেতু এটা সাসপেনশন বেশি হয়, এগুলো আসলে আমরা ফিক্স নিয়ে কাজ করব, এগুলো পড়বেন। তারপর আমি একটু হালকা টাস্ক দিয়ে যাই, সেটা হচ্ছে কি, এখানে ওদের যে গুগলের টার্ম অফ সার্ভিস আছে, যেমন ওদের একটা ফি দিতে হয় যদি আমি গুগল থেকেই সরাসরি মার্কেট করি এবং হচ্ছে এখান থেকেই আমার পেমেন্টটা উইথড্র করি, তাহলে ওদেরকে একটা ফি দিতে হয়, এটা একটা টার্মস অফ সার্ভিস। তারপর ওদের যে প্রাইভেসি পলিসিগুলো আছে, অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট প্রোডাক্ট বা ভায়োলেশন, ওয়েট লস, এই ধরনের প্রোডাক্ট যদি আমি ইউজ করতে চাই, সেটা যাবে কি যাবে না, কিভাবে করতে হবে, ওইগুলো যে পলিসি আছে সেগুলো আমি মানবো কিনা, এটা হচ্ছে একটা। এক নাম্বার কোটেশনটা হচ্ছে প্রোডাক্ট পলিসিস ইউজ অফ মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, প্রোডাক্টের যেই সকল পলিসিস আছে এইখান থেকে আপনি পড়ে নিতে পারবেন। প্রোডাক্ট ইমেজ সাইজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের যে ফিডগুলো থাকে, ফিড বলতে বোঝাইতেছে যে আরও ইনফরমেশন যেগুলো, এগুলোকে ফিড বলা হয়, বা বাংলা ভাষায় যেটাকে ফিল্ড বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় প্রোডাক্ট ফিড। তারপর হচ্ছে সাবমিটিং কন্টেন্ট, এইখানে যে আমি যে কন্টেন্টগুলো দিব সবগুলো যেন একেবারে 100% ম্যাচ হয়, ঠিক আছে, এগুলো আমি রাজি থাকলে ইয়েস আই এগ্রি সেট। দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন এই যে আমার ইমেইল এবং হচ্ছে এখানে আমার সবকিছু দেয়া আছে। এখন আবার বলতেছে গ্রেট ইওর অ্যাকাউন্ট
ইজ নাও রেডি টু ইউজ। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন এটা ইউজ করার মতো। এখানে আবার ওরা সাজেস্ট করতেছে যে শপিফাইতে গিয়ে কানেক্ট করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন, তো আমরা ম্যানুয়ালি করব। কন্টিনিউ উইথ মার্চেন্ট সেন্টার, দেখেন প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। এবং এখানে লেখা দিচ্ছে লেটস অ্যাড ইউর প্রোডাক্ট টু গুগল, তো কন্টিনিউ উইথ মার্চেন্ট সেন্টার, এখানে আমরা গেলাম। উপরে হেডলাইনটা একটু খেয়াল করেন, এখানকার হেডলাইনটা হচ্ছে ফ্রি লিস্টিং সেট আপ। এটা কিন্তু শপিং অ্যাডের জন্য যে প্রোডাক্ট অ্যাড করা সেটা না, এটা হচ্ছে ফ্রি লিস্টিং। ফ্রি লিস্টিং কি, আপনি অ্যাড ছাড়াও গুগলে সার্চ করার কারণে যেই ধরনের প্রোডাক্টগুলো আসে অ্যাড ছাড়া, এক কথা বলতে পারেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে, আপনার টাইটেল প্রোডাক্টের উপরে, এইগুলোর কারণে যেগুলো প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্ট, অথবা আপনার স্টোরের ভিজিট করে যে প্রোডাক্টগুলো দেখবে। যেমন মনে করেন একটা ওয়েবসাইটের অ্যাড্রেসে আমরা ঢুকে প্রোডাক্টগুলো দেখতেছি, সেটা তার কোনো অ্যাড লাগে না, তো ওইখানকার জন্য যে প্রোডাক্টগুলো সেইগুলোকে গুগল মার্চেন্ট সেন্টারে বলা হয় হচ্ছে ফ্রি লিস্টিং। আর যেগুলো আমরা অ্যাড রান করব সেগুলোকে বলা হয় শপিং অ্যাডস বা শপিং অ্যাডস প্রোডাক্ট, ওগুলো আমরা দেখব পরবর্তীতে, ঠিক আছে। তো এখন দেখেন শো ইউর প্রোডাক্টস অন গুগল ফর ফ্রি, ঠিক আছে, ফ্রিতে দেখানো হবে, এটাকে বলা হয় ফ্রি লিস্টিং। তো এগুলো করার কারণে এখানে আমার কয়েকটা ইনফরমেশন চাইছে, একটু খেয়াল করেন। Show your products on Google Free, reach the hundred of millions people looking to buy products like your by adding your products to Google. এখন আমি এখানে অ্যাড করলেই হবে না, এগুলো টার্মস অফ সার্ভিস আগে পড়ে আসতে হবে। প্রোডাক্ট আপলোড করার জন্য আমার কি কি লাগবে সেগুলো রেডি করতে হবে, তার আগে সেট আপটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে। সেট আপটা বলতে বিজনেস ডিটেইলস, বিজনেসটাকে ভেরিফাই করা এবং ওয়েবসাইট ক্লেম করা, সেট আপ, শিপিং, অ্যাড প্রোডাক্ট, এবং এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ট্যাক্স, আমরা সেগুলো সেট আপ করবো। এটা মূল সেট আপের ক্লাসটা কিন্তু এখন শুরু হয়েছে, আগে যেটা ছিল সেটা জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আর এখন যেগুলো করতেছি এগুলো হচ্ছে সেটা সেট আপ করা। সেট আপ করার জন্য আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, দেখবেন ডান দিকে নিচে এইখানে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এই অপশনগুলো আসা শুরু করবে এবং একে একে এগুলো আমরা সেট আপ করবো। তো কন্টিনিউতে ক্লিক করলাম, এখন অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো আমরা কোথা থেকে আনবো, হয় এখানে যেটা দিব এখানে মিলাইতে হবে ওয়েবসাইটে, আর না হয় ওয়েবসাইটে যেটা দিয়ে দিছি সেটা এখানে মিলাইতে হবে, ঠিক আছে। দেখেন ওয়েবসাইটে আমি কি দিছি, এই অ্যাড্রেসগুলো দিছি, এই যে, তো এগুলো আমি এখান থেকে কপি করি যাতে 100% মিলে। তো এখানে আমরা এই পর্যন্ত শিবালয়, এগুলো আমরা নিব না, মানিকগঞ্জ ঢাকা 1852, দেন আমরা এইখানে তাহলে আমাদের বাদ গেছে কি ঢাকা এবং 1852 জিপ কোড, এগুলো আমাদের এই ওয়েবসাইটে বসাইতে হবে। তো আমরা এখানে যাই, যাওয়ার পর আগে এটা সেট করে দিয়ে আসি, তারপরে এখানে যাব, ঠিক আছে। সেভ করে দিলাম ইনফরমেশনগুলো। তো এটা সেভ। এখন বলতেছে কি ফোন নাম্বার ভেরিফিকেশন, এখন এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে যেই ফোন নাম্বারটা আমরা ইউজ করব বাংলাদেশি ফোন নাম্বার, আপনি যদি বাংলাদেশে বিজনেস করতে চান কিন্তু আপনি আসেন হচ্ছে ইউএসএ, অথবা ইউএসএ বিজনেস করতে চান আসেন বাংলাদেশে, সেক্ষেত্রে এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন। তবে একটা কথা বলি, সবসময় আপনি টার্গেটেড লোকেশন যেটা ফোন নাম্বারটার জন্য সেখানে হয়, যেমন আমি আগে বাংলাদেশ সিলেক্ট করেছিলাম, বাংলাদেশি নাম্বার এখানে দিব। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে নাম্বারটা দেওয়ার পরে দেখেন বাইরে আমরা যখন ক্লিক করব, ফোন নাম্বার দেওয়া শেষ হলে দেখেন এখানে নতুন নাম্বারগুলো এসে মানে দুইটা অপশন আসছে। এই নাম্বারগুলো দেওয়ার আগে কিন্তু আসবে না, দেখেন আমি একটু কাট করি, দেখেন এখানে কোনো অপশন নাই। কিন্তু এটা ভেরিফাই করার জন্য আমরা যখন নাম্বারটা বসাবো, এই নাম্বারটা যদি ভ্যালিড হয় তবেই এই ভেরিফাই সেভ এই নাম্বারগুলো আসবে, অপশনগুলো আসবে, বাটনগুলো আসবে, ঠিক আছে। তো আমরা ভেরিফাই নাম্বারে ক্লিক করব। এখন এটা ভেরিফাই করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে টেক্সট মেসেজ, যেটা আপনার ফোনে একটা মেসেজ যাবে কোড সহ, সেই কোডটা এখানে বসাইতে হবে। আর একটা হচ্ছে ভয়েস কল, আপনাকে কল দিবে, সেখানে হচ্ছে আপনাকে একটা কোড বলবে, সেটা শুনে শুনে এখানে বসাইতে হবে। আর এখান থেকে আরও একবার চেক করার জন্য চেঞ্জ মাই নাম্বার আছে, যদি আপনার নাম্বারটা এখানে দেখতেছেন যে ভুল, তখন আবার চেঞ্জ মাই নাম্বার অথবা কেটে দিয়ে আবার নাম্বারটা ফিক্স করে আসবেন।
দেন টেক্সট মেসেজে ক্লিক করবেন, কন্টিনিউ। টেক্সট মেসেজে যখন ক্লিক করবেন এখানে টিক মার্ক যখন উঠবে কেবল তখনই কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, আমার কথা এবং স্ক্রিন কি ক্লিয়ার? জি ভাই। ওকে, আমার ফোনে একটা কোড আসছে, আমি জাস্ট এই কোডটা এখানে বসাই দেব। ঠিক আছে, এখন জাস্ট ফিনিশে ক্লিক করে দিই। এখন দেখেন ভেরিফাই হয়ে গেছে। আমরা জাস্ট একটু করি, এটাকে আবার সেভ দিই। দেখেন দুইটাই যখন হয়ে গেছে, ইউ হ্যাভ অ্যাডেড বিজনেস ইনফরমেশন, এটা হয়ে গেছে। কন্টিনিউতে ক্লিক করব, এই যে ভেরিফাই অ্যান্ড ক্লেম ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটাকে এখন এখানে বসাবো। ওয়েবসাইট অ্যাড্রেসটা দিই আমরা, এই যে ওয়েবসাইটটা আমরা কপি করলাম, বিজনেস ইনফরমেশনে গিয়ে এখানে পেস্টটা দিলাম। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করবে। দেখেন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু ভালো করে চেক করবেন। এই ওয়েবসাইটটা দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব আমরা। ওকে, এখন এই ওয়েবসাইটটা আসলে ভেরিফাই করতে হবে আমাদেরকে। ভেরিফাই করার দুইটা মেথড আছে, একটা হচ্ছে HTML যে ট্যাগটা আছে, যেটা আসলে যে হেড সেকশনে বসাইতে হয়, আর একটা হচ্ছে আপলোড অ্যান্ড HTML ফাইল। যদি আমাদের ওয়ার্ডপ্রেস হয়, অন্যান্য সাইট হয়, সে সাইটে আমরা এই ফাইলটাকে আপলোড করেও দিতে পারবো। ঠিক আছে, এই যে এখানে ঢুকে আমাদেরকে ডাউনলোড করতে হবে প্রথমে। দেখেন এই যেখানে ক্লিক করার সাথে সাথে এই যে এটা ডাউনলোডে চলে আসছে, এটা ডাউনলোডও করতে পারি আমরা। দেন এইটা যে রুট ফাইল আছে, রুট ফাইলের মধ্যে এটা ইনস্টল করতে পারি। যেহেতু আমাদের হোস্টিং অ্যাক্সেস নাই, এটা শপিফাই স্টোর, সেক্ষেত্রে তো আমরা আসলে এটা আপলোড করতে পারবো না। এই জন্য আমরা ট্যাগটা ইউজ করব। এটাকে জাস্ট কপি করব, কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এবং এই যে theme.liquid এটার মধ্যে আসবো। এসে এটা কিভাবে আসতে হয় আগের বার দেখাইছি। অনলাইন স্টোরে ক্লিক করে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে নিচের দিকে, থিমসে ক্লিক করবেন, থিমটার পাশে অ্যাকশন বাটনে ক্লিক করে এডিট কোড, দেন এখানে এরকম অপশন আসবে, থিম লিকুইডে ক্লিক করে এই হেড সেকশনের মধ্যে এটা বসাই দিতে হবে, পেস্ট, দেন সেভ। ওকে, এই যে অ্যাসেট সেভ যখন হয়ে যাবে তখন আবার বিজনেস এইখানে যাব। এটা আবার একটু দেখাই। প্রথম হচ্ছে এইখান থেকে এই ওয়েব অ্যাড্রেসটা যখন বসাবো এখানে কন্টিনিউ বাটন আসবে। কন্টিনিউ বাটন আসলে এই অপশনটা চলে আসবে। আবার আসার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে HTML ফাইল আপলোড করা, আর একটা হচ্ছে HTML ট্যাগ ইউজ করা। এইটা আমরা ইউজ করব, HTML ট্যাগ বা স্ক্রিপ্ট কোড যেটা থাকে, এটাকে জাস্ট এই কপি বাটনে ক্লিক করব, অথবা এটার উপর ক্লিক করলেও কপি হয়ে যাবে। দেন আমরা আমাদের স্টোরে যাব। স্টোরে যাওয়ার পরে হচ্ছে এরকম থাকবে, আমরা এই থিমসে ক্লিক করব। এই যে আমাদের এটা থাকবে, থিমসটা থাকবে, এই অ্যাকশনে ক্লিক করব, এখান থেকে এডিট কোড। ঠিক আছে, এডিট কোডের জন্য কোডটা আসলে আমরা হেড সেকশনে বসাবো। তো এই কোডটা যখন আসবে তখন আমরা এই theme.liquid এ যখন ক্লিক করব এই ডাটাটা আসবে, তখন আমরা এই হেড সেকশনের মধ্যে এই হেডের নিচে এই ফাইলটা এখানে পেস্ট করে বসাই দিয়ে জাস্ট সেভ করে দিব। আবার আমরা বিজনেস ইনফরমেশনে যাব, মার্চেন্ট সেন্টারে, দেন ভেরিফাই ওয়েবসাইটে ক্লিক করব। দেখেন এটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন এটা শুধুমাত্র ভেরিফাই করলেই হবে না, এটাকে ক্লেমও করতে হবে। ক্লেম বলতে বোঝায় এই ওয়েবসাইটটা দিয়ে অন্য কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না আর। ঠিক আছে, এই জন্য হচ্ছে এই ক্লেম ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো এটাও সাকসেসফুল, এই অপশনটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এটা একটা রিফ্রেশ নিতে, একটু রিফ্রেশ নিতে দেন। তো এই পর্যন্ত হচ্ছে আপনাদের বেসিক, আপনারা মনে হয় এই পর্যন্ত পারবেন। এবং সেটআপ এন্ড ফিনিশিং শিপিং যেটা, এটা সেটআপ আমি শুধুমাত্র মার্চেন্ট সেন্টারটা দেখাবো এবং ওয়েবসাইটটা আগামী ক্লাসে দেখাবো। কারণ হচ্ছে এই শিপিংটাকে স্কিপ করব, কারণ শিপিংটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে আমাদের ওয়েবসাইটে ফিক্স করতে হবে, তারপর এখানে আসতে হবে। ওকে, দেন আমরা কন্টিনিউ করব। সেটআপ শিপিং,
শিপিং অপশনে যখন আমরা আসবো তখন শিপিংটা আমাদেরকে সেট করতে হবে যে আমরা কোথায় কোথায় এটা শিপিং করব এবং কোথায় কেমন চার্জ নিব। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে এক চার্জ, বাইরের কান্ট্রির জন্য অন্য চার্জ। আবার যদি আমরা শুধুমাত্র বাংলাদেশেই বিজনেস করি, ঢাকার জন্য ফ্রি, বাইরের আশেপাশের বিভাগ বা শহরগুলোর জন্য যেমন হচ্ছে 60 টাকা তো $1, বাংলাদেশি $1 যেটাকে বলা যায়, $1 ফি। বা ইয়ের জন্য আপনার এর বাইরে যখন আমরা চলে যাব, চট্টগ্রামে যাব, এতে যাব, তখন আবার 90 টাকা, তখন দেখা গেছে হচ্ছে $1.5 ফ্রি, এরকম আর কি। তো এখন দেখেন শিপিং সেট আপ শিপিং যেটাই আসছে, শিপিং এর সার্ভিস নেমটা দিতে হবে। তো সার্ভিস নেম আমরা দুইটা দিব, একটা হচ্ছে ফ্রি শিপিং দিব আর একটা হচ্ছে ফ্ল্যাট রেট দিব। তো ফ্রি শিপিং দিলাম এখানে, এটা হচ্ছে হুইচ কান্ট্রি ই ডেলিভার্ড, মানে এই ফ্রি শিপিং কোথায় কোথায় হবে। তো বাংলাদেশই হবে না শুধুমাত্র, এখানে হবে হচ্ছে শুধু ঢাকা। আচ্ছা আমরা শুধু বাংলাদেশ দিই, এখানে আসবে না এরকম, বাংলাদেশ দিই, অন্যান্য কান্ট্রি ক্ষেত্রে আসবে। আমাদের কারেন্সিটা কি, আমরা আগে যেটা ইউজ করছি সেটাই ইউএসডি। দেন হচ্ছে ডেলিভারি লোকেশন অল কাস্টমার অ্যাড্রেস, মানে কাস্টমার যেখানে অ্যাড্রেস দিবে সব জায়গায় আমরা ডেলিভার করব। নেক্সট, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখার আছে, আমি দেখে আসি। দেখেন ফ্রি শিপিং এবং আমাদের লোকেশন, এটা কান্ট্রিজ কোথা থেকে শিপিং হবে সেটা হচ্ছে এই কান্ট্রি। শিপিং সার্ভিস নেম যেটার বায়ারকে শো করবে, একটা হচ্ছে ফ্ল্যাট রেট থাকে, একটা হচ্ছে ফ্রি শিপিং থাকে, এরকম। ঠিক আছে, আর কান্ট্রিটা হচ্ছে যেখান থেকে শিফট হবে সেই জায়গার অ্যাড্রেসটা, আর ডেলিভারি লোকেশনটা হচ্ছে কাস্টমারের যে অ্যাড্রেসটা দিবে। কাস্টমার ঢাকা দিতে পারে, চট্টগ্রাম দিতে পারে, মানিকগঞ্জ দিতে পারে, নারায়ণগঞ্জ দিতে পারে। ঠিক আছে, এইটা সিলেক্ট করবো আমরা। যদিও বাংলাদেশের ক্ষেত্রে অন্য কোনো অপশন নাই, ইউএস এর ক্ষেত্রে অন্য সব অপশন আসবে, তখন আপনারা অল অ্যাট দ্য কাস্টমার অ্যাড্রেসটা সিলেক্ট করে নেক্সট করে দেবেন। দেখেন এই সেট আপ শিপিং এর আন্ডারে 3টা সাব সেটিংস আছে, তার মধ্যে হচ্ছে ডেলিভারি টাইম একটা আর শিপিং কোস্ট একটা। ঠিক আছে, তো আমরা সার্ভিস কভারেজটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে ডেলিভারি টাইমটা আমরা সেট করব। ডেলিভারি টাইমের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার অর্ডার কাট আউট টাইম, একটা হচ্ছে হ্যান্ডলিং টাইম, আর একটা হচ্ছে ট্রানজিট টাইম। তো অর্ডার কাট আউট টাইমটা হচ্ছে আপনি অর্ডারটা নেওয়ার পর প্রসেসিং হইতে কতক্ষণ লাগে এইটা, আর হ্যান্ডলিং টাইমটা হচ্ছে আপনার প্রসেসিং শেষে আপনার পর্যন্ত আপনার ডেলিভারি যে সার্ভিসগুলো থাকে, যেমন বাংলাদেশে আছে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আপনি ইউএস এর দিকে যদি যান তাহলে দেখবেন হচ্ছে উডেক্স, তারপর আপনার হচ্ছে ফেডেক্স, এই সকল যে এইগুলো থাকে। ঠিক আছে, তো অর্ডার কাট আউট টাইম আমরা দেব হচ্ছে মোটামুটি আমরা যখন অর্ডার আর নিব না, এইটা দেয়া যায় হচ্ছে প্রায় রাত 2টা থেকে রাত 3টা থেকে 4টা পর্যন্ত। তো এটা টাইমটা দেব হচ্ছে, আমরা আগে টাইমটা দিছি মেবি প্যাসিফিক টাইম। ওকে, প্যাসিফিক টাইম লস অ্যাঞ্জেল। এখন হ্যান্ডলিং টাইমটা আমরা দেব হচ্ছে 1 থেকে 3 দিন, ডেজ মানডে থেকে স্যাটারডে থেকে মানডে অথবা মানডে থেকে সানডে, এটা। ঠিক আছে, এবং ট্রানজিট টাইম হচ্ছে এটা দিলাম হচ্ছে 3 থেকে 5 দিন, মোট হচ্ছে 3 আর 5 8 দিনের মধ্যে আমাদের এটা ডেলিভারি হয়ে যাবে। এটা হচ্ছে মানডে থেকে সানডে। ওকে, মোর ট্রানজিট অপশনে ক্লিক করলে আরো অনেক কিছু দেখতে পারবেন, তো এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, ডিলিট, কনফার্ম। এখন এইটা একটু খেয়াল করেন, প্রথম যেটা সেটা হচ্ছে কাট আউট টাইম, কখন আমরা অর্ডার নিব কখন নিব না। মনে করেন হচ্ছে প্রতিদিনের অর্ডার ফিনিশ করি আমরা হচ্ছে রাত 3টার সময়। ওকে, এটা হচ্ছে অর্ডার কাট আউট টাইম, রাত 3টা AM, রাত 3টা। ঠিক আছে, আর হ্যান্ডলিং টাইমটা হচ্ছে আমাদের প্রসেসিং হইতে যে সময়টা লাগে 1 থেকে 3 দিন, আর ট্রানজিট টাইমটা হচ্ছে পৌঁছাইতে যখন লাগে। এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে প্যাসিফিক টাইম না, এটা হবে ঢাকা টাইম, তাই না? আমরা বাংলাদেশে ইউজ করছিলাম না, তো এটার জন্য আবার সাসপেন্ড হইতো। ঠিক আছে, দেন আমরা নেক্সট করি। এখন দেখেন আমাদের এটা কিসের জন্য হবে, ফ্রি শিপিং এর জন্য, আর ফ্ল্যাট রেটের জন্য আমরা পরে তৈরি করব। তো আমরা ফ্রি শিপিংটা সিলেক্ট করছি, সেভ। ইউ শিপ অল আইটেমস ফর ফ্রি, মানে আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলোই আমরা হচ্ছে ফ্রিতে দিব। তো এটা একটা শিপিং হয়েছে, আমরা ফ্রি সার্ভিসিং যেটা দিছি আর কি, ফ্রি সার্ভিস পুরাটা। এখন
আপনি যদি চান যে ফ্ল্যাট রেটও অ্যাড করার জন্য, তাহলে যে অ্যাড অ্যানাদার শিপিং সার্ভিসে ক্লিক করতে পারেন। ঠিক আছে, আমরা করব না, দেন আমরা কন্টিনিউ করব। তো অ্যাড প্রোডাক্টস আছে, প্রোডাক্ট আমাদের লাগবে না, পরবর্তীতে দেখব। প্রোডাক্টের অনেকই আছে, ঝামেলা আছে। তো এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আজকে শেখা এ পর্যন্তই, কারণ বেশি শেখালে হয়তো আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। ঠিক আছে, আপনারা কোশ্চেন করতে পারেন, আমি রেকর্ডিংটা স্টপ করতেছি।